ইব্রাহিম নবীর জীবনীতে পড়েছি দেশের মানুষ বছরে একবার করে মেলা হতো ইরাকের দেশে। ইব্রাহিম নবীর জন্ম হলো ইরাকের দেশে, জায়গাটির নাম হলো বাবেল। বাবেল কি নাম বললাম? বাবেল নামক একটি জায়গা, দেশটির নাম ইরাক। এখানে তিনি আজরের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। লম্বা ঘটনা, আমি ওদিকে যেতে চাচ্ছি না। যেটা বলতে চাচ্ছি, আল্লাহ পাক তাকে বললেন, ইব্রাহিম তুমি খাতনা দাও, মুসলমানি করো। ইব্রাহিম বলল, আল্লাহ কিভাবে কি করি? বলে, তুমি যে কোনো একটা ধারালো অস্ত্র নিয়ে যে তোমার গুপ্তাঙ্গ আলগা করে জনসমাজে বার করে খাতনা দিতে অসুবিধা হবে, লজ্জায় পড়ে যাবে, কারণ তুমি বয়স বৃদ্ধ হয়ে পড়েছ। এজন্য ঝোপঝাড় জঙ্গলে আড়ালে চলে যাও, সেখানে গিয়ে তুমি খাতনা করে ফিরে এসো, আমি আল্লাহ ওটা পছন্দ করি। ইব্রাহিম নবী একটা কুড়ুল নিলেন বাড়ি থেকে, কুড়ুল। ফাঁকা জাল ফাঁসা ফি উনুকিহি, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আমাদের হাজামেরা যারা মুসলমান দিতে আসে, ওরা কুড়ুল আনে তো নাকি? ইব্রাহিম নবী বাড়ি থেকে একটা কুড়াল নিলেন, কাঠ কাটা যন্ত্র, কুড়াল কাঁধে করে নিলেন। ফাঁকা জাল ফাঁসা ফি উনুকিহি, উনি কাঁধে করে একটা কুড়ুল নিলেন, নিয়ে ঝোপঝাড় জঙ্গলে পাহাড়ি এলাকায় চলে গেলেন। একটা পাথরও নিয়ে নিচে রাখলেন, পাথর উপরে লিঙ্গের মাথাটা চামড়াটা ধরে টেনে ধরলেন, আর কুড়ুলটা ডান হাতে ধরে একটা কোপ দিয়ে মাথার চামড়া কেটে দিয়ে খাতনা করেছিলেন। তো ইব্রাহিমের সুন্নত আমাদের নবী মান্যতা দিয়েছেন, এজন্য আমরাও খাতনা দিয়ে ইব্রাহিমের সুন্নত আদায় করি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই ডক্টর শিবশক্তি স্বরূপজি বলছেন, পয়গম্বর ইব্রাহিম নবীকে তার দেশের মানুষ বলছে, চলো মেলায় যাব, মেলায়। ইব্রাহিম নবী বললেন, মেলায় মদ খাওয়া হয়, সুদের ব্যবসা হয়, জুয়া খেলা হয়, তাস খেলা হয়, নারী পুরুষ অবৈধভাবে মেলামেশা করে, সেখানে চুরি ডাকাতি হয়, গালিগালাজ হয়, মারামারি হয়, মেলায় হাজারো ধরনের কাজ হয়। আর আমি আল্লাহর পয়গম্বর হয়ে মেলায় যাব, ওটা আমি পছন্দ করি না। উনি একটু মাথায় যুক্তি খেলে বললেন, শোনো, আনা সাকিবুন, আমি একটু অসুস্থ, আমার জ্বর হয়েছে, জ্বর। আর জ্বর হলে গায়ে শক্তি ক্ষমতা থাকে না, তাই আমি শুয়ে আছি, আমি বোখারে পড়েছি, জ্বরে পড়েছি, উঠতে পারছি না, আমি যেতে পারছি না, তোমরা যাও। বলে, আমরা সবাই যাচ্ছি বিবি বাচ্চা মেলা আনন্দ করতে, আর তুমি কেন যাবে না? বলে, আমার শরীর খারাপ। ওরা বলছে, শরীর যখন খারাপ তাহলে তুমি বাড়ি থাকো, আর আমরা বিবি বাচ্চা সবাই যাচ্ছে, আমাদের ঘর বাড়িগুলো পাহারাও দেবে কে? তুমি বাড়ি থাকলে অন্তত একটু সেফটি হবে, দরওয়ান হিসাবে আমাদের বাড়ি ঘরগুলো দেখবে, আর কোনো চোর আসলে তোমার দেখলে আর অন্তত বাড়ির মালঠাল বার করে নিয়ে যেতে পারবে না। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ তোমার শুকরিয়া শেষ করতে পারি না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ ওদের মগজে তুমি জ্ঞান দিয়েছো, আর আমি বাড়ি আসি জরুরি রোগী বলে, আসলে তোমার জ্বর না, আমি ওই মেলায় যাব না, কারণ আমার আলাদা একটা উদ্দেশ্য আছে। সেটা হলো এই, আজকে গ্রাম উজাড় করে সব মেলায় চলে যাচ্ছে, যখন ওদের ওই মন্দিরে যে মাটির তৈরি পাথরের তৈরি প্রতিমাগুলো আছে, ওরা সময় সময়ে যে সেখানে সেজদা করে উপাসনা করে, জীবনের দুঃখ দুর্দশা জানায়। আমি পৃথিবীতে পয়গম্বর হয়েছি আল্লাহর কথা বলার জন্যে, আর ওরা ইবলিস শয়তানের নেতৃত্ব মেনে মাটির প্রতিমার কাছে মাথা নত করে, তাদের স্রষ্টা বলে মান্যতা দেয়। ওই প্রতিমা একটাও মন্দিরে রাখবো না, সব ভেঙে চুরমার করে দেব, এসে যেন প্রতিমার কাছে আর সেজদা করতে না পারে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এটা ৫৫০০০ বছর আগের ঘটনা। কত বললাম? ৫৫০০০ বছর আগের ঘটনা বলছি। পয়গম্বর ইব্রাহিম নবী যখন দেখলেন পাড়া প্রতিবেশী বাচ্চা কাচ্চা বিবি বাচ্চা নিয়ে সবাই বাজারে চলে গেছে, মেলায় চলে গেছে, উনি আস্তে আস্তে ঠেলে উঠেছেন। আসলে জরুরি রোগীর ভাব করেছিলেন, লোকজন যেই চলে গেছে জ্বর না সেরে গেছে। আস্তে আস্তে উঠে এবার মন্দিরের দিকে যাচ্ছেন, যেখানে ২০, ৫০, ১০০ কিংবা তারও বেশি কম মাটির তৈরি পাথরের তৈরি প্রতিমা রাখা আছে। লাত, উজ্জা, হবল, দেবল, মন্নাত, এই রকম ধরনের প্রতিমা সে যুগের মানুষেরা পূজা করত। এখন যেমন কালী আছে, দুর্গা আছে, সরস্বতী আছে, লক্ষ্মী আছে, গণেশ আছে, বিশ্বকর্মা আছে না নাই? তখনকার প্রতিমার নাম ছিল লাত, উজ্জা, হবল, মন্নাত, দেবল, এই রকম নামের প্রতিমা। ইব্রাহিম নবী প্রতিমা ঘরে যাওয়ার আগে দেশে তো লোকজন কেউ নাই, একেবারে ফাঁকা,
সব গেছে দূরে, 2-4 কিলোমিটার দূরে মেলায়। উনি বলছেন যাব তো বটে, তবে একটু পরীক্ষা করার তো দরকার। একটা প্লেটে করে কিছু ফল ফুল নিলেন ইব্রাহিম নবী, খুব সংক্ষেপ করে বলছি। একটা প্লেটে করে কিছু ফল ফুল নিলেন, আর একটা কুড়াল কাঁধে করে নিয়ে নিলেন। কুড়ালটা তিনি ডান কাঁধে নিয়ে নিলেন আষাঢ় ধরে, আর প্লেটে করে একটা খাঞ্চা, যেমন বর আসলে একটু বড় খাঞ্চায় দেয়া হয়, এরকম বড় একটা খাঞ্চায় ফল ফুল কিছু নিলেন, নিয়ে মন্দিরের ভিতরে ঢুকে গিয়ে বলেন, এই খোদারা, তোমাদের কেউ মনে রাখলো না, সব চলে গেছে মেলায়, আর না খেয়ে অনাহারা হয়ে তোমরা কষ্ট পাবে, আমি ওটা পছন্দ করি না। তা আমি অসুস্থ জরুরি হলো তোমাদের মান সম্মানের দিকে লক্ষ্য করে ক্ষুধার যন্ত্রণা নিবৃত্তির জন্য আমি কিছু ফল খাবার নিয়ে এসেছি, যা জোটাতে পেরেছি। তোমরা আমার এই খাঞ্চার ফল খেয়ে অন্তত ক্ষুধা পিপাসা নিবৃত্তি করো। পুঁথিমারা কথা বলবে, কথা বলবে। ওদের যেমন রাখা হয় তেমন থাকে। একটা মাসিও যদি এসে গায়ে বসে তাড়াতে পারে। সামনে যদি পূজা করে কোনো ফল মিষ্টি রেখে যাওয়া হয়, ইঁদুর বিড়াল খায় না, ওরা পরবর্তীতে খায়। ইঁদুর বিড়াল খেয়ে নেয়, পুঁথিমা কোনদিন হাত দিয়ে তুলো খেতে পারে না, কোনটার কি টেস্ট আস্বাদ তাও বুঝতে পারে না। ইব্রাহিম নবী বলছেন, আলা তাকুলুনা আলা তাশরাবুনা, এ পুঁথিমারা, কষ্ট পরিশ্রম করে তোমাদের জন্য ফল ফুল এনেছি, আর তোমরা খাবে না, আমি এটা পছন্দ করি না। আমার পরিশ্রমের মূল্য দাও, তোমাদের যার যেটা পছন্দ বলো, আমি তুলে দেই, অন্যথায় তোমাদের যার যা পছন্দ, সবার তো হাত আছে, তুলে তুলে নাও, অন্তত আমি একটু খুশি হই। আমার না তাকাত, কোনো পুঁথিমা কোনো কথা বলল না, চুপ করে রইল। ইব্রাহিম নবী বলছেন, আলা তাকুলুনা আলা তাশরাবুনা, তোমরা কি খাবে না, তোমরা কি পান করবে না? অমানা তাকাত, কোনো কিছুই তারা বলে না। ফাগদেবা ইব্রাহিম, ইব্রাহিম নবী বললেন, যদি না খাও তাহলে আমাকে কিন্তু আর এই রকম চেহারাওয়ালা দেখবে না। তোমাদের উপকারের জন্য, ক্ষুধা পিপাসা নিবৃত্তির জন্য কষ্ট করে ফল ফুল আনলাম। দেশের মানুষ সব তোমাদের মায়া মহব্বত ছেড়ে চলে গেছে মেলায়, সেখানে যে খাচ্ছে, দাঁত আনন্দ ভর্তি করছে, আর তোমাদের কথা কেউ মনে করলো না। আমি এই দেশের মানুষ, আমি তোমাদের মহব্বত করি, ভালোবাসি, বলি না। এই জন্য খাবার এনেছি, যার যা পছন্দ খাও, আর যদি না খাও তাহলে আমার এই কাঁধে কি আছে একটু দেখে নাও। কাঁধে কি আছে? আলহামদুলিল্লাহ। বলছে, মা তারা ইয়াই হাসনাম, এ মাটির তৈরি পুঁথিমারা, একটু দেখো আমার কাঁধে কি এনেছি, যদি না খাও তাহলে এই জিনিসটা দিয়ে কিন্তু তোমাদের ব্যবস্থা করব। অমানাতাকাত, তবুও তারা কোনো কিছু বলল না। ইব্রাহিম বললেন, ধৈর্যের সীমা আছে, ধৈর্যের সীমা ছাড়িয়ে ফেলছো তোমরা, আমি কিন্তু আর স্থির থাকতে পারছি না। এবার যদি না চাও, না খাও, তাহলে উপযুক্ত শিক্ষা আমি দিতে প্রস্তুত আছি। তা ওরা কোনো কথা যখন বলল না, ফাগদেবা ইব্রাহিম, হজরতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ফাকাজাল ফাসা, কুড়ুলটা 2 হাতে করে ধরে নিলেন, কাঁধের থেকে নামিয়ে নিয়ে এবার এক একটার উপরে গুড়ুম গুড়ুম করে কুড়ুল দিয়ে গর্দানে, ঘাড়ে, হাতে, কাঁধে, যার যেখানে মনে ইচ্ছা হচ্ছে মাথায় শুধু কোপ মারতে শুরু করেছেন। আচ্ছা, এরা আস্ত থাকবে তো? কুড়ুল দিয়ে যদি মারা হয় 2 হাত দিয়ে ধরিয়ে, আমরা যখন মাঝে মাঝে কাঠ সেলা করি, এক হাতে কাজ হয় না, 2 হাতে ধরে সেলাই করলে শক্তি বেশি পাওয়া যায় না। 2 হাতে ধরে মারতেছে, কারোর মাথা চলে যাচ্ছে, কারো গর্দান থেকে মাথা আলাদা, ধড় আলাদা, কারো হাত, কারো কাঁধ, কারো ঠ্যাং, যার যেখানে ফিরেছে সব ভেঙে চুরিয়ে কারবালার ময়দান করে দিয়েছে প্রতিমা ঘরের ভিতরে মিশরের বাবেলে। ওরা মেলা থেকে সব আনন্দ ফুর্তি করে মদ টদ খেয়ে, জুয়া তাস টাস খেলিয়ে
বেবিচারিটারি কই আনন্দ ফুর্তি করে বাড়ি এসেছে, বলে আজকের দিনটা খুব ভালো দিন গেল, আনন্দ উপভোগের মাধ্যম দিয়ে আজকের দিনটা আমাদের চলে গেল। চলো এই জন্য একটু পুরোভরে আমরা একটু শুকরিয়া করি আসি, পুরোভরে একটু সেজদা করি আসি, পুরোভরে একটু উপাসনা করে আসি। আজকের দিনটা খুব ভালো কাটিয়েছে আমাদের পুরোভরা। মন্দিরে যেয়ে দেখে সব কারবালা হয়ে রয়েছে, কারো ঠ্যাং নাই, কারো হাত নাই, কারো গর্দান নাই, কারো কাঁধ নাই, এইরকম এক একজনে এক এক সব চিত হইয়ে বুট হইয়ে সব পড়ে রয়েছে। ওরা বলছেন ফাহি নাজেন। ঠিক ওই সময় লোকজন বলল মা ফাল তাহাজা বে আলে হাতে না, আমাদের পূর্বর সঙ্গে এই দুর্ব্যবহার কে করলো? মা ফাল তাহাজা বে আলে হাতে না, আমাদের এই প্রভু স্রষ্টা এদের সঙ্গে এই দুর্ব্যবহার করলো কে? কে যে করিয়েছে লোক খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে একজন বলল আমি কি একটা তথ্য দেব? এই লোকটা হলো ইবলিস শয়তান। কি নাম বললাম? ইবলিস শয়তান। ওর মগজে জ্ঞান আছে না নাই? শয়তানের মগজে মানুষের থেকে অনেক জ্ঞান বেশি। শয়তানকে আল্লাহ পাক এমন জ্ঞানে জ্ঞানান্বিত করেছিলেন, ফেরেশতাদের পর্যন্ত যে জ্ঞানের কোনো হদিস ছিল না। এই শয়তান জান্নাতের ভিতরে সোনা চেয়ারে বসে আর ফেরেশতাদের এইরকম নিচে বসিয়ে ওয়াজ করতো ইবলিস শয়তান। মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক, টিচার বানানো হয়েছিল আদম নবী তৈরির আগে। জান্নাতের ভিতরে বসে বসে এমন জ্ঞানের কথা বলতেন, ফেরেশতারা হা করে শুনতো। কারণ আল্লাহ সরাসরি এই জেনেদের বাচ্চা ইবলিসকে এই জ্ঞানের কথাগুলো শিখিয়েছিল। তাম পৃথিবীতে ও ৭০,০০০ বছর বেঁচে থেকে ইবাদত করেছে। এমনকি বর্ণনাকারীরা বলছেন পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে জেনেদের বাচ্চা ইবলিস সেজদা করে নাই। ৭০,০০০ বছরের ইবাদত আল্লাহ টোটাল কবুল করেছে। খসু খজু একাগ্রতার নিয়ত করে আল্লাহর উপরে তাক্কাল ভরসা রেখে আল্লাহকে স্রষ্টা জেনে এমন ইবাদত করেছে, ৭০,০০০ বছরের ইবাদত আল্লাহ টোটাল তার কবুল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের একদিনের জুমার নামাজ আল্লাহ কবুল করেছে এরকম সার্টিফিকেট দিতে পারবো কেউ? একটু কথা বলে। একদিনের জুমার নামাজ আল্লাহ কবুল করেছে এর সার্টিফিকেট আমরা দিতে পারবো বলে মনে হয় না। কারণ ইমাম যখন সূরা কেরাত পড়ে রুকুতে সেজদায় যায়, মনটার ইমামের সঙ্গে থাকে না, তখন জুতোই থাকে মন। জুতো দুটো আছে তো, ফিরে যেয়ে পাবো তো, বাড়ি যেয়ে গরম গরম খেয়ে আবার মাঠে ধান কাটতে যেতে হবে। গতকালকে আবার রাতের বেলা ধান চুরি করে নিয়ে গেল কেউ, আজকে তো এখনো সকাল থেকে যায়নি। কত চিন্তা নামাজে দাঁড়ালে আমাদের মগজে আসে না। অন্য সময় দেখবেন দুনিয়ার কোনো চিন্তা আসে না, যেই নামাজে দাঁড়াবেন হাজার চিন্তা মগজের ভিতরে শয়তান ঢুকিয়ে দেয়। কারণ আল্লাহ থেকে আমাকে আপনাকে বিরত করে রাখে, যাতে ইবাদত আল্লাহ কবুল না করে। আর ইবাদত যদি কবুল না করে, ওই ইবাদতের প্রতিদান হাসরে পাবে না, আল্লাহ জান্নাতে যেতে পারবে না। ওরা আর আমি একসঙ্গে জাহান্নামে পড়ব। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এই জেনেদের বাচ্চা এ ওয়াজ করত জান্নাতের ভিতরে সোনার চেয়ারে বসে, আর ফেরেশতারা এরকম সামনে বসে বসে শুনতো। সেই লোকটার জ্ঞান আল্লাহ ফেরেশতাদের থেকেও বেশি করে দিয়েছিলেন। এই জন্য তবলিগ জামাতের একজন ইমাম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বা আরো এরকম কিছু কিছু লোক আছে, রশিদ আহমদ গাঙ্গুই, তারা বারাহিনে কাতেয়া বলে একটি বই লিখেছেন, তাকবিয়াতুল ইমাম বলে একটি বই লিখেছেন। এই বইটি লিখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে শয়তানের জ্ঞান বেশি। বিশ্বাস করবেন, মেনে নেবেন? শয়তানের জ্ঞান নাকি নবীর থেকে বেশি। নবী বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে তাম বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার, প্রফেসর করে পৃথিবীতে পাঠিয়েছে। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতও হবে না। তবলিগ জামাতের সেরা মানুষ যিনি, আশরাফ আলী থানভী তার নাম, রশিদ আহমদ গাঙ্গুই তার নাম। আমার ভাই এনারা বই লিখেছেন, বইয়ের পৃষ্ঠা লিখেছেন
মুহাম্মদের থেকে ইবলিস শয়তানের জ্ঞান বেশি। আল্লাহও ভুল করতে পারে। আল্লাহ ভুল করে তো নাকি করে? নাউজুবিল্লাহি মিন জালিক। যাই হোক, আমি ওদিকে এখন আর যাব না, বিষয়টা ওটা না। আমি যেটা বলতে চাই সেটা হলো এই, শয়তান ইবলিস আমাদের প্ররোচনা ধোঁকা দেয় নামাজে দাঁড়ালে, যাতে আমাদের নামাজ কবুল না হয়, আল্লাহর দরবারে আমরা যাতে নামাজের প্রতিদান জান্নাতে যেতে না পারি। এখন আল্লাহ এখন কবুল না করলেও হাসরের মাঠে রহিম নামের ইজ্জত দান করবেন। কোরআনে সূরা ফাতিহার 2 নম্বরের সেন্টেন্স, আর রহমানির রহিম আছে না, দুটো নাম, আর রহমানির রহিম, আল্লাহর দুটি নাম এক বাক্যের ভিতরে লেখা। রহমান নামের যে মানে, রহিম নামের সেই একই মানে, নাম দুটো আলাদা। রহমান নামের গুণ পৃথিবীতে আল্লাহ বান্দাদের জন্য দান করে রেখেছেন, আর রহিম নামের গুণটা আল্লাহ তার কুদরতি হাতে রেখে দিয়েছেন হাসরের মাঠে বান্দাদের জন্য দান করবেন বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ যদি এখন কবুল নাও আল্লাহ করেন, তো এই যে মুয়াজ্জিনের আজান শুনে যাচ্ছি, হেঁটে যাচ্ছি, বাড়ি আসছি, উঠবস করছি, এক্সারসাইজ করছি, এর প্রতিদান আল্লাহ রহিম নামের ইজ্জতে অবশ্যই দেবেন বলেই কোরআনে কোট করে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা বঞ্চিত হব না। যাই হোক, এখন ইব্রাহিম নবীর মগজে আল্লাহ একটু যুক্তি দিলেন, তুই তো রাগের বশে সব ঠাকুরগুলো সব কুরুল দিয়ে কপি কপি ভেঙে দিলি, ওরা তো মেলায় বেশি সময় থাকবে না, কাজকর্ম মিটে গেলে আবার বাড়ি আসবে, বাড়ি এসে প্রতিমা ঘরে আসবে, প্রভুদের সেজদা করবে, জীবনের শখ জানাবে। এসে যদি এই অবস্থা দেখে, গ্রামে তো আর লোকজন নাই, তুই একা বাড়ি, তোরে তো এসে ধরবে, ঠিক না ভুল? গ্রামে তো আর লোকজন নেই, শুধু তুই একা জরুরি রোগী বলে বাড়ি আছিস, এটা তো সবাই জানে। এই জন্য এসে তো তোরে জিজ্ঞাসা করবে, ধরবে। আর পয়গম্বরদের কাজ হলো মিথ্যা কথা না বলা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা, পয়গম্বর যারা, এরা কোনোদিন মিথ্যা কথা বলে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এক কাজ কর, যে কুড়ুল দিয়ে প্রতিমাগুলো ভেঙে ফেলেছিস, কারো মাথা ভেঙেছিস, হাত ভেঙেছিস, পা ভেঙেছিস, চিৎকার করে ফেলে রেখেছিস, ইব্রাহিম ওই কুড়ুল নিয়ে আর বাড়ি যাস না। কুড়ুলের ডাটির মাথায় একটা দড়ি গিরো দিয়ে দে, একটা দড়ি বাঁধ, আর ওই দড়িটা বড় ঠাকুরটার আর মারিস না, সবগুলো ভাঙবি ভাঙ, বড়টার অন্তত রেখে দে, ওর গলায় কুলের দড়িটা দিয়ে হার বানিয়ে ঝুলিয়ে দিয়ে। পয়গম্বর ইব্রাহিম নবী কুলের আষাঢ়ের মাথায় একটা লম্বা দড়ি বেঁধে দিলেন। দড়ি বেঁধে দিয়ে দড়িটা ফাঁকা করে বড় ঠাকুরের মাথা থেকে গলায় দিয়ে বুকের দিকে ঝুলিয়ে দিলেন। আর খাঞ্চার প্লেটটা তো কেউ খায়নি, ও খাঞ্চার প্লেটটা বড় ঠাকুরের সামনে রেখে দিয়ে এসে বাড়ি এসে আবার কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। লোকজন প্রথম বাড়ি আসলো, জামা কাপড় ছেড়ে মন্দিরে গেল, যে দেখে সর্বনাশ, মা ফালতা হাজা বেয়ালে হাতে না, আমাদের পূর্বর সঙ্গে এই দুর্ব্যবহার কে করলো, ভেঙে চুরে ক্ষয়ক্ষতি কে করলো। এমন সময় একজন ব্যক্তি যুবক মানুষের চেহারা নিয়ে বলছে, আমি কি একটা তথ্য তোমাদের দেব? ওরা বলল, নাম নামি আঁকি, আমরা তো বুঝতে পারছি না এই অঘটন কে ঘটালো। উনি বলছে, তোমাদের দেশে সবাই চলে গিয়েছিল মেলায়, কে যায়নি তাই বলো। বলছে, যায়নি একজন যুবক, সে হলো আজরের বেটা, নাম তার ইব্রাহিম। বলছে, এই কাজ নিশ্চয় ওর দ্বারা সম্ভব, কারণ ও মাটির তৈরি প্রতিমা, পাথরের তৈরি প্রতিমা, সেজদা করতে তোমাদের নিষেধ করে কিনা? বলে, নাম নামি আঁকি, ও তো সবসময় বলে আল্লাহু হাইয়ুন কাইয়ুম, আল্লাহ জীবিত এবং চিরঞ্জীবী, তিনি মরেন না, তিনি সবসময় জীবিত। আর সেই আল্লাহর নামের জপ করতে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন একটু সুবহান। যখন যিনি নবী হয়েছেন
আল্লাহর নামের সঙ্গে তাদের নামের কলেমাটা, তখনই মানুষের কাছে তারা প্রচার করেছেন। নূহ নবী যখন নবী হলেন উনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবী আল্লাহ। ইব্রাহিম যখন নবী হলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা যখন নবী হলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা যখন নবী হলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। যত নবী এসেছেন সব নবী আল্লাহ নামের সঙ্গে নিজের নাম জড়িয়ে দিয়ে মানুষকে কলেমা পড়তে বলেছে। এখন ইব্রাহিম নবীর কাছে এসে বলছেন আমাদের পূর্বের সঙ্গে অঘটন ঘটালো কে একটু বলো। উনি বলছে আমি তো জরুরি রোগী, যেমন দেখে গিয়েছিলে তোমরা মেলায় যাওয়ার সময় আমার তো তেমন দেখছো, আমি তো উঠতে পারছি না, চলতে পারছি না, বসতে পারছি না, কে কি করিস কি করে বলো। বলো অবশ্যই তুমি জানো, তুমি পাড়ে আসো, তুমি বললেও তুমি, না বললেও তুমি। ইব্রাহিম নবী দেখছেন ওরা তো একেবারে আমার কাঁধে দোষ চাপিয়ে দিচ্ছে, কারণ আর কেউ বাড়ি নেই, করতে আমি করেছি। এই যখন ওরা বলতে চাচ্ছে তাহলে বলছেন ইজহাব এলাল বাইত, চলো সেই ঘরে যেখানে তোমাদের প্রতিমারা আছে। আমার একটু না দেখালে আমি তথ্যটা দিতে পারছি না। সবাই যখন আমি না করেও দোষী সাব্যস্ত হচ্ছি, কে কে করেছে তোমরা বলছো তুমি ছাড়া আর কেউ না, তাহলে চলো একটু দেখে আসি। ইব্রাহিম নবী ওই বাবেলের লোকজন সাথে করে নিয়ে প্রতিমা ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে একবার তাকিয়ে দেখলেন, দেখে বলছেন এ আমার ভাইরা, পাড়া প্রতিবাসীরা, এ বাবেলবাসীরা, তোমার এত সুন্দর দৃশ্য দেখা সত্ত্বেও আমার কাছে জানতে গেছো? বলছে তার মানে? বলছে দেখতে পাচ্ছ না একটা খানচায় খাবার আর পূর্বরে এসে 20-30টা, আরে একটা প্লেটের খাবার আর 20-30 জন। এ বলছে আমি এটা নেব, বলছে আমি এটা নেব। আর বড় যে তত্ত্ব ক্ষমতা বেশি, শক্তি বেশি, ও নিজের সামনে খানচা আটকে রেখে আর ওর গলায় কি ঝোলানো আছে দেখছো তো, ওইটা দিয়ে আর কাউরে দেবে না বলে গুড়ুম গড়াম অ্যাকশন চালিয়ে কাচ্চিত করে সব ফেলে রেখে দিয়েছে। ওরা বলছে তত্ত্বটা তো খারাপ না, কারণ প্লেট যদি 5টা 7টা 10টা থাকতো তার 2-4 জন করে ভাগে টাগে খেতেই পারতো। একটা প্লেটে খাবার, আরে 20-30 জন খোদা, এদের তো ভাগ করতে যেই ঝামেলা হবে। আর ওই বড় খোদা ওনার তো পেট বড়, আর উনি বলছে মাল সব আমার, আর ওরা বলছে না আমাদের দিতে হবে। এই নিয়ে মতদ্বন্দ্ব ঝামেলা হতে হতে এমন অবস্থা হয়ে গেছে, মারামারি শুরু হয়ে গেছে। আর ওনার গলায় তো ঝোলানো রয়েছে বড় কুরুল, ওই কুরুল দিয়ে অ্যাকশন করেছে, সব যারে যেমন পেরেছে ভেঙে চুরে শেষ করেছে। ওরা বলছে কথাটা ঠিক, তথ্য দিচ্ছ বটে, কিন্তু শোনো ইব্রাহিম ও আজরের বেটা, আমাদের খোদারা তো নড়তে পারে না, আমাদের খোদা তো কথা বলতে পারে না, আমাদের খোদারা তো ঝগড়া বাঁধাতে পারে না, খাবার দিলে আমাদের খোদারা কোনোদিন মাছি বসলেও তাড়াতে পারে না, ইঁদুর বিড়াল আসলেও বারণ করে না। আর তুমি বলছো আমাদের খোদা মারামারি করে সব ভেঙে ফেলেছে। ইব্রাহিম নবী তখন সুযোগ পেয়ে গেলেন, জোরে বলুন সুবহানা। যে খোদারা খেতে পারে না, কথা বলতে পারে না, হাত চালাতে পারে না, মাছি বসলে তাড়াতে পারে না, বিড়াল আসলে বারণ করতে পারে না, সেই খোদার উপাসনা করে তো কোনো লাভ নাই। কোথায় ঘুরিয়ে ধরেছেন বুঝতে পেরেছেন? যে খোদা কিছুই করতে পারে না সে খোদা মানুষের উপকার করবে কি করে? বরং তোমরা আমি সেই খোদার ইবাদত করি, সেই খোদার নামের জপ জিকির করি, যে প্রভু বান্দার সব সমস্যার সমাধান করে দিতে পারে, সে আল্লাহরে আল্লাহ বলে মানো। জোরে বলুন একটু সুবহান। ওরা বলল বুঝতে পেরেছি এই কাজ তোমারই দ্বারা হয়েছে, অতএব তোমার উচিত শিক্ষা দেব। কি শিক্ষা দেবে? দেশের খোদা নমরুদের কাছে যে বলল আমাদের খোদাদের সঙ্গে সুযোগ পেয়ে সদ্ব্যবহার করেছে ইব্রাহিম আজরের বেটা, ওর উপযুক্ত শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিলে খুশি হও? বলে জঙ্গল থেকে শুকনো কাঠ জোগাড় করে এনে টিলা করো, আর ওই কাঠে আগুন ধরিয়ে দাও, ইব্রাহিমের ধরিয়ে আগুনে ফেলিয়ে পুড়িয়ে মেরে দাও, ও যেন আর কোনোদিন আমাদের পূর্বর সঙ্গে দুর্ব্যবহার করতে না পারে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। ডক্টর শিবশক্তি স্বরূপজি বলছেন, বিবি আমি ওই পন্থাটা অবলম্বন করেছি। লোকজন এসে যখন আমার ডাকবে মন্দিরে যাওয়ার জন্য, আমি বললাম আমার শরীর খারাপ, জ্বর হয়ে গেছে, উঠতে পারছি না। ঠিক এই তথ্যটাই ডক্টর শিবশক্তি স্বরূপজি অবলম্বন করেছিলেন 1980 দশকে। লোকজন 2 দিন 5 দিন 10 দিন আসে,
উনি বলছেন জ্বর সারেনি, শরীর খারাপ, যেতে পারছি না। স্ত্রী বলছেন আই ব্যয় বন্ধ হয়ে যাচ্ছে, ফল ফুল মিষ্টি নাস্তা পানি আর করতে পারছি না। বলে ও পরের মাল খেয়ে কোনো লাভ নাই, স্রষ্টাকে যদি খুশি করতে পারি, যে স্রষ্টার নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাম স্রষ্টা নয়, এমন করে বিষ্ণু স্রষ্টা নয়, মহেশ্বর স্রষ্টা নয়, নারায়ণ স্রষ্টা নয়, স্রষ্টা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে আল্লাহরে খুশি যদি করি, আল্লাহ ঘরের ভিতরে বসিয়ে বসিয়ে আমাদের খাওয়াবেন, জোরে বলুন আমিন। মন্দিরে গেলেন না, অজু করে পবিত্রতা অবলম্বন করে রাতের বেলা বিছান সজ্জায় শয়ন করেন। নবীজির জবানে হাদিসের কিতাব পড়ে তিনি জ্ঞান অর্জন করেছেন। আল্লাহ নবী বলেছেন রাতের বেলা কিছু খাওয়া দাওয়ার পরে বিছান সজ্জায় যখন শয়ন করতে যাবে, একটু অজু করে পবিত্রতা অবলম্বন করে নেবে, ডান কাঁধে কাঁধ হয়ে বিছান সজ্জায় শুয়ে পড়ে ঘুমাতে যাবে। ঘুম যত সময় না আসবে তত সময় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার মোহব্বত একটু দরুদ শরীফ পড়তে থাকবে। আল্লাহ নবী বলছেন আর বাউনা ইয়াউমান লাইলান, 40 দিন 40 রাত অতিবাহিত হতে না হতে আমি মদিনার নবী সেই উম্মতের শিয়রের ধারে দাঁড়িয়ে আমার চেহারা দর্শন করাই। একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। কদিন? 40 দিন। কোন ব্যক্তি রাতের বেলা যখন শুইতে যাবে, ডান কাঁধে কাঁধ হয়ে বালিশে মাথা দিয়ে উত্তর দক্ষিণে পা দিয়ে শোবে, এবং যত সময় ঘুম না আসবে তত সময় যদি ওই লোকটি নবীর মহব্বতে দরুদ শরীফ পড়তে থাকে, আল্লাহ নবী বলছেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ গরজ করে ওই লোকটির সঙ্গে সাক্ষাৎ করতে যাই। আর যে লোকটি আমার একটা বার দর্শনের সুযোগ পেল, সে লোকটির জন্য আল্লাহর 8খানা জান্নাত হালাল হয়ে গেল। তার দরুদ শরীফ পড়লে লাভ না লস? কিন্তু আমরা একটু ঠোঁট নাড়তে চাই না। আমার ভাইরা, রাজা চন্দ্রকেতু ইয়ামানের দেশের বান্দা, নাম তার শাহ সুফি আব্বাস আলী ওরফে গোরাচাঁদ, তারে ডেকে বললেন শোনো, আমার এই লোহার গ্রিলের গায়ে যদি এক রাতে চাপার ফুল ফুটিয়ে দিতে পারো তাহলে তোমার আল্লাহরে আল্লাহ বলে মানতে আপত্তি দর্শাবো না। আর যদি তুমি চাপার ফুল ফুটিয়ে দিতে না পারো, ওই দেবালয়ের মন্দিরে তোমারে প্রাণনাশ করে আমাদের প্রতিমাদের মুখে রক্ত মাখিয়ে তাদের মুখমণ্ডল আমরা খুশি সন্তুষ্ট করব, তোমার রক্ত দিয়ে তাদের আমরা মুখমণ্ডল ধৌত করে দেব। শাহ সুফি আব্বাস আলী ওরফে গোরাচাঁদ হাড়োয়ার ওই নদীর ধারে যিনি কবরস্থ হয়ে আছেন, এই লোকটা বলল আমি তাতেই রাজি। জোরে বলুন একটু আমিন। আচ্ছা, আমাদের যদি কেউ টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা, আমাদের যদি কেউ বলে আমার এই লোহার প্রাচীরের বেড়ার গায়ে এক রাত্রে ফুল ফুটিয়ে দিতে হবে, আমরা দায়িত্ব নেব না পালিয়ে চলে আসবো? পালিয়ে চলে আসবো না দায়িত্ব নেব? পালিয়ে চলে আসবো। নবী বলছেন মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, কানাল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। অকুল্লা শাইইন ইয়ানফাউন নাস, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন পৃথিবীর সব সৃষ্টি ওই লোকটা তখন বন্ধ হয়ে যায়, যারে যা বলে তারা তাই শুনতে বাধ্য হয়। শর্ত হলো বান্দাকে একটু আল্লাহর আপন হতে হবে। আমরা তো আপন হয়ে আছি মেম্বারের, আপন হয়ে আছি প্রধানের, আপন হয়ে আছে এমএলএর, আপন হয়ে আছে এলাকার মোড়লের, আপন হয়ে আছে এলাকার 1400 গুন্ডাদের, যাতে আমার ক্ষতি না করে। তাই মাঝে মাঝে চায়ের দোকানে 2 কাপ চাও খাওয়াই। ঠিক বললাম না ভুল বললাম? মাঝে মাঝে 70 উঁচু পিড়া, 70 উঁচু পিড়ে তার 2 কাপ চাও খাইয়ে ঠান্ডা করি, যাতে আমার কোনো ক্ষতি টতি না করে। আল্লাহর উপরে তাক্কাল ভরসা আমাদের নাই। উনি বললেন ইনশাআল্লাহ আপনি যে দায়িত্ব দিয়েছেন আগামীকাল সকাল হতে না হতে আমি দায়িত্ব পালন করে আপনাকে খুশি করব। রাজা চন্দ্রকেতু বেড়াচাপার দেবালয়ের রাজা, উনি বললেন যদি দেখাতে পারো আমার প্রাচীরের বেড়ার গায়ে চাপার ফুল, আমি ধর্ম পরিত্যাগ করে ইসলাম গ্রহণ করব। রাত 12টা 12:30 বেজে গেছে। রাজা চন্দ্রকেতুর বাড়ি থেকে হাড়োয়া যে মেন রোড, বেড়াচাপা থেকে হাড়োয়া রোড,
এই রোডটা তখন 3-4 রশির মতো রাস্তা ছিল, 3-4 রশি। বাড়িটা ছিল মাঠের মাঝখানে, সেখানে এখন একটু গাড়া গর্ত মতো হয়ে নিচু জায়গা। এইখানে আল্লাহর ওলি ব্যক্তির বদদোয়ার কারণে বাড়ি, বেড়াচাপার মন্দির সব মাটির তলায় তলিয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মাটির তলায় গারদগিরি করে দিয়ে দিয়েছিলেন। রাত 12টা 12:30টার সময় হজরতে শাহ সুফি আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি রাজা চন্দ্রকেতুর সঙ্গে সন্ধ্যার সময় কথা বলে ওনার বাড়ি থেকে বেরিয়ে রাস্তার একটু কাছাকাছি একটা বড় বট গাছ ছিল। বট গাছ রাস্তার ধারে এখনো দেখা যায় না, অশ্বত্থ গাছ, বট গাছ থাকেই না, একটা বট গাছ ছিল। ওই বট গাছের গায়ে হেলান দিয়ে নিশ্চিন্তে একটু ঘুমাচ্ছেন, কারণ দুশ্চিন্তায় ঘুম হয় না, রাত জেগে জেগে কাজ হয় না। এলাকার নেতা যারা তাদের বশ করতে পারলে জনগণ বশ হবে। এটা ছিল নবীদের চরিত্র, ওলিদের চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সাধারণ মানুষের কাছে কলেমার দাওয়াত দিতে যাই, আর ওনারা কলেমার দাওয়াত দিতেন এলাকার জনগণের নেতা যারা। নেতা যদি বশ মানে, জনগণ বশ মানতে দেরি করবে না। এই চিন্তা ভাবনা করে গাছের গায়ে হেলান দিয়ে একটু চিন্তামুক্ত হয়ে একটু তন্দ্রাভিভূত ভাব, হঠাৎ করে রাজা চন্দ্রকেতু রাজদরবার থেকে লোক পাঠিয়ে দিলেন, সে ফকিরটা পালিয়ে চলে গেছে না, আসে একটু দেখে আইতো। লোকজন বাড়ি থেকে বেরিয়ে রাজদরবার থেকে বাইরের দিকে যেয়ে রাস্তার কাছাকাছি যেয়ে দেখে বট গাছের গায়ে হেলান দিয়ে একটু নাকের আওয়াজ তুলে ঘুমাচ্ছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তো লোকজন এই দৃশ্য দেখে রাজা চন্দ্রকেতুর রাজবাড়িতে ফিরে এসে বলছেন উনি কোথাও পালিয়ে যান নাই, ওই বড় বট বৃক্ষ আছে, ওই বট গাছের গায়ে হেলান দিয়ে রাত জেগে জেগে থাকেন, আল্লাহর ইবাদত বন্দেগী করেন, ঘুম হারাম করেছেন, তা আজকে একটু স্বস্তির ঘুম ঘুমাচ্ছে। নাকের আওয়াজও ফোঁস করে আওয়াজ হচ্ছে। অনেকে রাতের বেলা ঘুমালে নাকের শব্দ হয় না, অনেকের হয় কি না, এইরকম একটু শব্দ হচ্ছে নাকের। বলছে উনি কাল ঘুমাচ্ছেন। রাজা চন্দ্রকেতু বলল ঠিক আছে, তাহলে সকালবেলা পাওয়া যাবে তো? দেবালয়ে ওরে মার্ডার করব, প্রাণনাশ করব, মন্দিরে প্রতিমাদের সন্তুষ্ট খুশি করব, ওর রক্ত মাখিয়ে দেব, কারণ আমাদের ধর্মের বিরুদ্ধে মন্তব্য করছে, আলোচনা করছে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? রাত 1টা-1:30টার দিকে ইলহাম হয়ে গেল, ইয়া আব্দি, ও আমার বান্দা ইয়ামানের অধিবাসী আব্বাস আলী ওরফে গোরাচাঁদ। চেহারা দেখতে খুব সৌন্দর্যমণ্ডিত ছিল, তাই হিন্দু ভাইরা তারে গোরা গোরা বলে ডাকতো। রাতের বেলা আকাশে চাঁদ উঠলে যেমন সুন্দর দেখায়, ওনার চেহারা ওই রকম সুন্দর দৃশ্যধারী ছিল, তাই গোরা বলতো গোরা। আমার ভাইরা, আল্লাহর ইলহাম হয়ে গেল, আমার বান্দা তুমি যে ওয়াদা করে এসেছো, তোমার ওয়াদা পূর্ণের দায়িত্ব আমার কাঁধে দিয়েছো। এই জন্য আমি আল্লাহ ওর বেড়ার গায়ে পুরোটা চাপার ফুল চতুর্দিকে ফুটিয়ে দিয়েছি। এ রাতের বেলায় তত্ত্ব দিয়ে এসো, যাতে নিশ্চিন্ত মনে বাকি রাতটা ঘুমায়। আল্লাহর ওলি শাহ সুফি আব্বাস আলী রাজ দরবারের গেটের পাশে থাকে, দরওয়ানেরা দুই পাশে বসা, গেট লাগানো, তালা লাগানো। ডেকে বলছেন ও দরওয়ান ভাই, ও দরওয়ান ভাই। 2-5বার ডাক দেওয়ার পরে দরওয়ানদের ঘুম ভেঙে গেল। বলছে কে তুমি? মানান্তাম ইসমুকা, আরবি ভাষা। কে তুমি, তোমার নাম কি? উনি বলছেন আমি সেই ফকির গোরাচাঁদ। দেশের মানুষ আমারে গোরাচাঁদ বলে বলে ডাকে, চেহারা আল্লাহ একটু সৌন্দর্য করেছেন বলে আমি সেই ফকির। বলছে কি খবর? এই গভীর রাত্রে, তোমার তো সকালে আসার কথা। বলে আল্লাহ অত সময় নেবেন না, এই জন্য রাতের ভিতরে আল্লাহ চাপার ফুল ফুটিয়ে দিয়েছেন। রাজা চন্দ্রকেতুরে ডাকো এবং তোমরাও দেখে নাও, বাকি রাতটা যাতে নিশ্চিন্তে ঘুমাতে পারো। রাজা চন্দ্রকেতুরে ডাকা হলো, দরওয়ানে যে ডাকলো, এ মালিক, এ দেশের বাদশা, আর ঘুমাবেন না, উঠে পড়ুন। বলে কি খবর? এখন তো রাত গভীর। বলে সেই ফকির বেড়ার গায়ে চাপার ফুল ফুটিয়ে দিয়ে দিয়েছেন, আমাদেরও দেখিয়েছেন, আপনাকেও দেখার জন্য অনুরোধ করেছেন। রাজা চন্দ্রকেতু বেরিয়ে এসে দেখে আলোকলতা, চেনেন আলোকলতা? হলুদ সুতার মতো গাছ, কুল গাছের মাথায় থাকে, বাঁশবনের ঝাড়ে থাকে, ফেনাসাজির ঝাড়ে থাকে, দেখেছেন আপনারা? আলোকলতা বলে যারে।
এর কিন্তু গোড়া মাটিতে থাকে না, আলোকলতার গোড়া মাটিতে থাকে না, মাটির কোনো কানেকশন লাগে না, যে গাছেই থাকে ওই গাছের রস টেনে টেনে খায়। গাছের ডাল মরে যায় কিন্তু ওদের মরণ নাই। আম গাছে চিনের ডাল দেখেছেন? চিনের ডাল হয় না, এই কিন্তু পর গাছা বলে রে, যে গাছে হয় সে গাছের ডালের মাথাটা খেয়ে নেয়, ওই বাড়ে কিন্তু গাছের পাতা ডগা বাড়ে না, মানে যে গাছে থাকে সে গাছের ডগাটাই খেয়ে নেয়। আলোকলতার মতো চাপার পাতার ফুল পুঁতি পাতার গোড়ায় গোড়ায় একটা ওই লোহার গ্রিলের পাঁচিলে এমন করে পেঁচিয়ে 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 পুরো চতুর্দিকে রাজবাড়ির চতুর্দিকে এইভাবে চাপার ফুল ফুটি সৌন্দর্য মণ্ডিত করলেন। রাতটা ছিল চাঁদনি রাত, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দেখতে অপরূপ সুন্দর দেখাচ্ছে। রাজা চন্দ্রকেতু বললেন দেখে নেন, সকাল পর্যন্ত কে বাঁচে কে মরে এখন আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন সব শক্তির ঊর্ধ্বে, এজন্য আল্লাহর কোনো কাজ করতে সময় লাগে না। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআন শরীফের সূরা ইয়াসিনের একেবারে শেষ আয়াতের আগের আয়াত, কোরআনের 22 পারার শেষে আল্লাহ একটি সূরা কোট করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। এই সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াত আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ও বিশ্ববাসী তোমরা শোনো, আমি আল্লাহ যখন কোনো কিছু এরাদা করি, ইচ্ছা প্রকাশ করি, কেউ কিছু তৈরি করা বানানোর ইচ্ছা করি, আইয়াকুলা লাহু আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনোদিন লাগেনি এবং ভবিষ্যতে লাগবে না। আমি শুধু বলি হ, সঙ্গে সঙ্গে হয়ে যায়। সেই পাওয়ারফুল স্রষ্টা আমি। রাজা চন্দ্রকেতু বলল ফকির কি জাদু টাদু করেছো বুঝি না, কাল সকাল না হলে তোমার এই তথ্য আমরা মেনে নেব না। উনি বসে থাকলেন সারা রাত, সেখানে সকাল হয়ে গেল। রাজা চন্দ্রকেতুর বাড়ির লোকজন উঠে গেল, তাকে চাপার ফুল সব বেড়ায় পুঁথি পাতার গোড়ায় গোড়ায় ফুটে গেছে। আল্লাহর ওলি ডেকে বললেন এ রাজা চন্দ্রকেতু দেবালয়ের রাজা, ওয়াদা করেছিলেন গতকাল সন্ধ্যায়, আজকের সকাল হতে না হতে আল্লাহ আপনার ওয়াদাকে পূর্ণ করে দিয়েছেন। যে ওয়াদা করেছিলেন কলেমা পড়বেন, ইসলাম আনবেন, এবার কলেমা পড়ুন। রাজা চন্দ্রকেতু বলল ঢেড়ের আশীর্বাদে বিল শুকাবে না, মাছও মরবে না, তুমি চাপার ফুল ফুটিয়েছো বলে তোমার আল্লাহর কলেমা পড়ব না। আল্লাহর ওলি একটু রাগান্বিত হলেন, বললেন এ রাজা চন্দ্রকেতু তুমি আমার সাধারণ মানুষ মনে করিও না, ওয়াদা যদি ভঙ্গ করো আমি তোমার জন্য বদদোয়া করব। রাজা চন্দ্রকেতু বলল কত লোক কত কথা বলে, কোনো কথার বাস্তব মর্যাদা অনেক ব্যক্তি দিতে পারে না, কি বদদোয়া তুমি করবে করো। হুজুর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন আল্লাহ রাজা চন্দ্রকেতুর বাড়ি জমিনের তলায় গারদগিরি করো, দেওয়ালয়ের মন্দির যেখানে আমারে প্রাণনাশ করে আমার রক্ত দিয়ে প্রতিমাদের মুখমণ্ডল এমন করে রঙিন করবে, আল্লাহ দেবালয়ের মন্দিরটাও তুমি মাটির নিচে গারদগিরি করে দাও। আল্লাহ বলছেন যারা আমার হয় মান কানা লিল্লাহ, যারা আমি আল্লাহ আমার আপন হয়ে যায়, কান আল্লাহু লাহু আমি আল্লাহ তাদের আপন হয়ে যায়। নবীরা দোয়া করলে আল্লাহর দরবারে যেমন বিদ্যুতের মতো কবুল হয়েছে, ওলিরাও দোয়া করলে আল্লাহর দরবারে তেমন বিদ্যুতের মতো কবুল হয়েছে এবং কিয়ামত পর্যন্ত হবে। তবে সেই ওলি এখন খুঁজে পাওয়া মুশকিল। ঠিক বললাম না ভুল বললাম? বর্তমান হালাল হারাম খেয়ে খেয়ে সুদখোরের বাড়ি, মদখোরের বাড়ি, ব্যভিচারের বাড়ি, মৃত্যুকের বাড়ি, খাওয়া দাওয়া করলে ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না।
তিরমিজি শরীফের হাদিস, মুসুরির দানার নাই ছোট্ট একটা সুদের পয়সা দিয়ে কোনো দানা খাবার কিনে গালের ভিতরে দিয়ে দাঁত দিয়ে চাপন দিয়ে জিভটা লাগিয়ে যদি টেস্ট আস্বাদ চাকেন, টক তিতো ঝাল কি মিষ্টি, যে কোনো খাবারে জিভ লাগালে আস্বাদ বোঝা যায় না, যায় না, টক তিতো মিষ্টি কি ঝাল। একটা মুসুরির দানার নাই, তিরমিজি শরীফের হাদিসের কথা বলছি। মুসুরির দানা বোঝেন তো, ছোট ডাল, ওই ডালের মতো একটা দানা সুদের পয়সা দিয়ে কিনে গালের ভিতরে দিয়ে দাঁতে চাপন দিয়ে দানাটা ফাটিয়ে জিভ লাগিয়ে যদি আস্বাদ চাকেন, আল্লাহ নবী তিরমিজি শরীফের হাদিসে বলছেন একটানা 40 দিন তার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আর ইবাদত যদি কবুল না হয়, আল্লাহ ওই লোকটার ডাক শুনবে বলে মনে হয়। কারণ আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাহ, হাদিস শরীফ এসেছে, নবী বলছেন উত্তম ইবাদতের নাম হলো নামাজ। তবে নামাজ তাদের আল্লাহর দরবারে কবুল হবে যারা মিথ্যা কথা বলবে না, চুরি ডাকাতি ছিনতাই গুন্ডামি করবে না, মদ খাবে না, সুদের ব্যবসা করবে না, সিনেমা যাত্রা যাবে না, অবৈধ মেয়েদের সঙ্গে রাত জেগে টেলিফোনে এমন করে অবৈধ প্রেম প্রীতি ভালোবাসার গল্প গুজব করবে না। এদের ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করতে দ্বিধাবোধ করবে না। কিন্তু যারা কোরআনের বিপক্ষে কাজ করবে, ও হারামা হারামাহু, কোরআনে যেগুলো আল্লাহ নিষিদ্ধকরণ করেছে এগুলো যদি আমাদের বাস্তবে আমল করে চলি, তাহলে দুনিয়াও শেষ, পরকালও শেষ। আল্লাহ আমাদের সকলকে, রাত 11টার উপরে হয়ে গেছে, যা কিছু শোনালেন, আগামীতে যদি মদ খাই, আমি অনুরোধ করব যুবক ভাইদের কাছে, মদ খেলে লোকটা বেঈমান হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়। কারণ খারাপ জিনিস, হারাম জিনিস হালাল মনে করে খেলেই সঙ্গে সঙ্গে লোকটা কাফের হয়ে যায়। সুদ হারাম জিনিস, এটাকে যদি ভালো ব্যবসা মনে করে যদি কেউ করে, সঙ্গে সঙ্গে লোকটা কাফের হবে। আমার ভাইরা, অবৈধ নারীর হাতে পেজি পুরুলি পাপড় যদি অবৈধ প্রেম ভালোবাসার মাধ্যম দিয়ে বশ করার জন্য দেন, হাত নাপাক হয়ে যাবে, জবান নাপাক হবে, আমার ভাই চোখ নাপাক হবে। আরে নাপাক দেহের ইবাদত আল্লাহ কবুল করবে বলে মনে হয়? দুনিয়াও শেষ, পরকালও শেষ। আল্লাহ আমাদের সকলকে বাকি জিন্দেগি যতদিন হায়াতে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পয়গম্বরের জীবনী কোরআনের ভিতরে যাদের ভরা, এই পয়গম্বর একজন পয়গম্বর আছে যিনি হলেন জাতির জনক, সুন্নতের পিতা, নাম হলো তার ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা কাজ সুন্নত মেনে চলি, আমরা আসলে যে আদর্শ, মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা জামা, যা কিছু আমরা আদর্শ ব্যবহার করি ইব্রাহিম নবীর সুন্নত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন পাক আল্লাহ তথ্য কোট করে দিয়েছেন মিল্লাতা ইব্রাহিম। আল্লাহ বলছেন আমি ইব্রাহিম নবীর দিন তোমাদের জন্য প্রতিষ্ঠা করতে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। আর ইব্রাহিম নবীর সুন্নতকে আমাদের পয়গম্বর বাস্তব জীবনে রূপদান করে চলেছেন। যত পয়গম্বর পৃথিবীতে এসেছে, কোনো পয়গম্বরের খাতনা ছিল এমন কোনো তথ্য কেতাবে লেখা নাই। কিন্তু ইব্রাহিম নবীকে আল্লাহ পাক 80 বছর বয়সে মুসলমানি করে খাতনা দিতে বলেছিলেন। এই জন্য উম্মতে মুহাম্মাদি আমাদের 5-7 বছর বয়স হলে আমরাও সুন্নত ইব্রাহিমি খাতনা দিই না। ইব্রাহিম নবীর বয়স যখন 80 বছর, আল্লাহ হুকুম করলেন জিবরিল আমিন মারফত, তুমি তোমার লিঙ্গের মাথার চামড়াটা কেটে দাও, দিয়ে তুমি সুন্নতে অবলম্বন করো, খাতনা করো। কারণ লিঙ্গের মাথার চামড়ার ভিতরে ময়লা থাকে, দূষণীয় জীবাণু পয়জন থাকে, নাপাকি থাকে, ওটা কেটে পরিষ্কার করো। অন্য তোমার ইবাদত আমার কাছে গ্রহণীয় হচ্ছে না, কারণ আমি আল্লাহ পবিত্র, ওই বান্দার ইবাদত পছন্দ করি যে বান্দা হয় পবিত্র। আল্লাহ হুকুম করেছে, ইব্রাহিম নবীর বয়স 80 বছর, এখন হুকুমের মান্যতা দেবে না কি দেবে না? পয়গম্বরেরা এই পৃথিবীতে আল্লাহর হুকুমের মান্যতা দিতে জীবন উৎসর্গ করেছে। আর একটি দলের মানুষ এই পৃথিবীতে আল্লাহর হুকুমের মান্যতা দিতে যে জীবন উৎসর্গ করে দিয়েছেন। একটা দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটা দলের নাম হলো অলি আউলিয়ার দল। এই দুটি দল ছাড়া আর কোন দলের মানুষ
আল্লাহর হুকুমের মান্যতা দিতে জীবন উৎসর্গ করতে চায় না, সময় দিতে চায় না, কষ্ট করতে চায় না, পরিশ্রম করতে চায় না। আলেমও না, হাফেজও না, মুফতিও না, কারিও না, মসজিদ ইমাম না, মুয়াজ্জিন না, মুক্তাদি না। যেখানে লাভ সেখানে আমরা, যেখানে লস সেখানে আমরা নাই। নবীরা অতটা বুঝতো না, ওরা আল্লাহ বলেছে করতেই হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর একটা দলের মানুষ তারা আল্লাহর হুকুমকে বাস্তবে রূপদান করে আল্লাহর আপন বান্দা বলেছেন, এরা হলো ওলি আউলিয়ার দল। একটু চিল্লাই বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, উনি বলে ইব্রাহিম নবীর জীবনীতে পড়েছি, দেশের মানুষ বছরে একবার করে মেলা হতো ইরাকের দেশে। ইব্রাহিম নবীর জন্ম হলো ইরাকের দেশে, জায়গাটির নাম হলো বাবেল। বাবেল কি নাম বললাম? বাবেল নামক একটি জায়গা, দেশটির নাম ইরাক। এখানে তিনি আজরের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। লম্বা ঘটনা, আমি ওদিকে যেতে চাচ্ছি না। যেটা বলতে চাচ্ছি, আল্লাহ পাক তাকে বললেন, ইব্রাহিম তুমি খাতনা দাও, মুসলমানি করো। ইব্রাহিম বলল, আল্লাহ কিভাবে কি করি? বলে তুমি যে কোনো একটা ধারালো অস্ত্র নিয়ে যে তোমার গুপ্তাঙ্গ আলগা করে জনসমাজে বার করে খাতনা দিতে অসুবিধা হবে, লজ্জায় পড়ে যাবে, কারণ তুমি বয়স বৃদ্ধ হয়ে পড়েছ। এজন্য ঝোপঝাড় জঙ্গলে আড়ালে চলে যাও, সেখানে যেয়ে তুমি খাতনা করে ফিরে এসো, আমি আল্লাহ ওটা পছন্দ করি। ইব্রাহিম নবী একটা কুড়ুল নিলেন বাড়ি থেকে, কুড়ুল। ফাঁকা জাল ফাঁসা ফি উনুকিহি, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আমাদের হাজামেরা যারা মুসলমান দিতে আসে, ওরা কুড়ুল আনে তো নাকি? ইব্রাহিম নবী বাড়ি থেকে একটা কুড়াল নিলেন, কাঠ কাটা যন্ত্র। কুড়াল কাঁধে করে নিলেন, ফাঁকা জাল ফাঁসা ফি উনুকিহি। উনি কাঁধে করে একটা কুড়ুল নিলেন, নিয়ে ঝোপঝাড় জঙ্গলে পাহাড়ি এলাকায় চলে গেলেন। একটা পাথরও নিয়ে নিচে রাখলেন, পাথর উপরে লিঙ্গের মাথাটা চামড়াটা ধরে টেনে ধরলেন, আর কুড়ুলটা ডান হাতে ধরে একটা কোপ দিয়ে মাথার চামড়া কেটে দিয়ে খাতনা করেছিলেন। ইব্রাহিমের সুন্নত আমাদের নবী মান্যতা দিয়েছেন, এজন্য আমরাও খাতনা দিয়ে ইব্রাহিমের সুন্নত আদায় করি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই ডক্টর শিবশক্তি স্বরূপজি বলছেন, পয়গম্বর ইব্রাহিম নবীকে তার দেশের মানুষ বলছে, চলো মেলায় যাব, মেলায়। ইব্রাহিম নবী বললেন, মেলায় মদ খাওয়া হয়, সুদের ব্যবসা হয়, জুয়া খেলা হয়, তাস খেলা হয়, নারী পুরুষ অবৈধভাবে মেলামেশা করে, সেখানে চুরি ডাকাতি হয়, গালিগালাজ হয়, মারামারি হয়, মেলায় হাজারো ধরনের কাজ হয়। আর আমি আল্লাহর পয়গম্বর হয়ে মেলায় যাব, ওটা আমি পছন্দ করি না। উনি একটু মাথায় যুক্তি খেলে বললেন, শোনো, আনা সাকিবুন, আমি একটু অসুস্থ, আমার জ্বর হয়েছে, জ্বর। আর জ্বর হলে গায়ে শক্তি ক্ষমতা থাকে না, তাই আমি শুয়ে আছি, আমি বোখারে পড়েছি, জ্বরে পড়েছি, উঠতে পারছি না, আমি যেতে পারছি না, তোমরা যাও। বলে আমরা সবাই যাচ্ছি বিবি বাচ্চা মেলা আনন্দ করতে, আর তুমি কেন যাবে না? বলে আমার শরীর খারাপ। ওরা বলছে, শরীর যখন খারাপ তাহলে তুমি বাড়ি থাকো, আর আমরা বিবি বাচ্চা সবাই যাচ্ছে, আমাদের ঘর বাড়িগুলো পাহারাও দেবে কে? তুমি বাড়ি থাকলে অন্তত একটু সেফটি হবে, দরওয়ান হিসাবে আমাদের বাড়ি ঘরগুলো দেখবে, আর কোনো চোর আসলে তোমার দেখলে আর অন্তত বাড়ির মালঠাল বার করে নিয়ে যেতে পারবে না। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ তোমার শুকরিয়া শেষ করতে পারি না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ ওদের মগজে তুমি জ্ঞান দিয়েছ, আর আমি বাড়ি আসি জরুরি রোগী বলে, আসলে তোমার জ্বর না, আমি ওই মেলায় যাব না, কারণ আমার আলাদা একটা উদ্দেশ্য আছে। সেটা হলো এই, আজকে গ্রাম উজাড় করে সব মেলায় চলে যাচ্ছে, যখন ওদের ওই মন্দিরে যে মাটির তৈরি পাথরের তৈরি প্রতিমাগুলো আছে, ওরা সময় সময়ে যে সেখানে সেজদা করে উপাসনা করে, জীবনের দুঃখ দুর্দশা জানায়। আমি পৃথিবীতে পয়গম্বর হয়েছি আল্লাহর কথা বলার জন্যে, আর ওরা ইবলিস শয়তানের নেতৃত্ব মেনে মাটির প্রতিমার কাছে মাথা নত করে, তাদের স্রষ্টা বলে মান্যতা দেয়। ওই প্রতিমা একটাও মন্দিরে রাখবো না, সব ভেঙে চুরমার করে দেব, এসে যেন প্রতিমার কাছে আর সেজদা করতে না পারে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এটা ৫৫০০০ বছর আগের ঘটনা। কত বললাম? ৫৫০০০ বছর আগের ঘটনা বলছি। পয়গম্বর ইব্রাহিম নবী যখন দেখলেন পাড়া প্রতিবেশী বাচ্চা কাচ্চা বিবি বাচ্চা নিয়ে সবাই বাজারে চলে গেছে, মেলায় চলে গেছে, উনি আস্তে আস্তে ঠেলে উঠেছেন। আসলে জরুরি রোগীর ভাব করেছিলেন, লোকজন যেই চলে গেছে জ্বর না সেরে গেছে।
আস্তে আস্তে উঠে এবার মন্দিরের দিকে যাচ্ছেন, যেখানে 20, 50, 100 কিংবা তারও বেশি কম মাটির তৈরি পাথরের তৈরি প্রতিমা রাখা আছে। লাত, উজ্জা, হবল, দেবল, মন্নাত এই রকম ধরনের প্রতিমা সে যুগের মানুষেরা পূজা করত। এখন যেমন কালী আছে, দুর্গা আছে, সরস্বতী আছে, লক্ষ্মী আছে, গণেশ আছে, বিশ্বকর্মা আছে না নাই? তখনকার প্রতিমার নাম ছিল লাত, উজ্জা, হবল, মন্নাত, দেবল এই রকম নামের প্রতিমা। ইব্রাহিম নবী প্রতিমা ঘরে যাওয়ার আগে দেশে তো লোকজন কেউ নাই, একেবারে ফাঁকা, সব গেছে দূরে, 2-4 কিলোমিটার দূরে মেলায়। উনি বলছেন যাব তো বটে, তবে একটু পরীক্ষা করার তো দরকার। একটা প্লেটে করে কিছু ফল ফুল নিলেন ইব্রাহিম নবী, খুব সংক্ষেপ করে বলছি। একটা প্লেটে করে কিছু ফল ফুল নিলেন, আর একটা কুড়াল কাঁধে করে নিয়ে নিলেন। কুড়ালটা তিনি ডান কাঁধে নিয়ে নিলেন আষাঢ় ধরে, আর প্লেটে করে একটা খাঞ্চা, যেমন বর আসলে একটু বড় খাঞ্চায় দেয়া হয়, এরকম বড় একটা খাঞ্চায় ফল ফুল কিছু নিলেন, নিয়ে মন্দিরের ভিতরে ঢুকে গিয়ে বলেন, এই খোদারা, তোমাদের কেউ মনে রাখলো না, সব চলে গেছে মেলায়, আর না খেয়ে অনাহারা হয়ে তোমরা কষ্ট পাবে, আমি ওটা পছন্দ করি না। তা আমি অসুস্থ জরুরি হলো তোমাদের মান সম্মানের দিকে লক্ষ্য করে ক্ষুধার যন্ত্রণা নিবৃত্তির জন্য আমি কিছু ফল খাবার নিয়ে এসেছি, যা জুটাতে পেরেছি। তোমরা আমার এই খাঞ্চার ফল খেয়ে অন্তত ক্ষুধা পিপাসা নিবৃত্তি করো। প্রতিমারা কথা বলবে, কথা বলবে? ওদের যেমন রাখা হয় তেমন থাকে। একটা মাসিও যদি এসে গায়ে বসে তাড়াতে পারে। সামনে যদি পূজা করে কোনো ফল মিষ্টি রেখে যাওয়া হয়, ইঁদুর বিড়াল খায় না, ওরা পরবর্তীতে খায়। ইঁদুর বিড়াল খেয়ে নেয়, প্রতিমা কোনদিন হাত দিয়ে তুলেও খেতে পারে না, কোনটার কি টেস্ট আস্বাদ তাও বুঝতে পারে না। ইব্রাহিম নবী বলছেন, আলা তাকুলুনা আলা তাশরাবুনা, এ প্রতিমারা, কষ্ট পরিশ্রম করে তোমাদের জন্য ফল ফুল এনেছি, আর তোমরা খাবে না, আমি এটা পছন্দ করি না। আমার পরিশ্রমের মূল্য দাও, তোমাদের যার যেটা পছন্দ বলো, আমি তুলে দেই, অন্যথায় তোমাদের যার যা পছন্দ, সবার তো হাত আছে, তুলে তুলে নাও, অন্তত আমি একটু খুশি হই। আমার না তাকাত, কোনো প্রতিমা কোনো কথা বলল না, চুপ করে রইল। ইব্রাহিম নবী বলছেন, আলা তাকুলুনা আলা তাশরাবুনা, তোমরা কি খাবে না, তোমরা কি পান করবে না? অমানা তাকাত, কোনো কিছুই তারা বলে না। ফাগদেবা ইব্রাহিম, ইব্রাহিম নবী বললেন, যদি না খাও তাহলে আমাকে কিন্তু আর এই রকম চেহারাওয়ালা দেখবে না। তোমাদের উপকারের জন্য, ক্ষুধা পিপাসা নিবৃত্তির জন্য কষ্ট করে ফল ফুল আনলাম। দেশের মানুষ সব তোমাদের মায়া মহব্বত ছেড়ে চলে গেছে মেলায়, সেখানে যে খাচ্ছে, তার আনন্দ ভর্তি করছে, আর তোমাদের কথা কেউ মনে করলো না। আমি এই দেশের মানুষ, আমি তোমাদের মহব্বত করি, ভালোবাসি, বলি না। এই জন্য খাবার এনেছি, যার যা পছন্দ খাও, আর যদি না খাও তাহলে আমার এই কাঁধে কি আছে একটু দেখে নাও। কাঁধে কি আছে? আলহামদুলিল্লাহ। বলছে, মা তারা হাসনাম, এ মাটির তৈরি প্রতিমারা, একটু দেখো আমার কাঁধে কি এনেছি, যদি না খাও তাহলে এই জিনিসটা দিয়ে কিন্তু তোমাদের ব্যবস্থা করব। অমানাতাকাত, তবুও তারা কোনো কিছু বলল না। ইব্রাহিম বললেন, ধৈর্যের সীমা আছে, ধৈর্যের সীমা ছাড়িয়ে ফেলছো তোমরা, আমি কিন্তু আর স্থির থাকতে পারছি না। এবার যদি না চাও, না খাও, তাহলে উপযুক্ত শিক্ষা আমি দিতে প্রস্তুত আছি। তাও ওরা কোনো কথা যখন বলল না, ফাগদেবা ইব্রাহিম, হজরতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ফাকাজাল ফাসা, কুড়ুলটা 2 হাতে করে ধরে নিলেন, কাঁধের থেকে নামিয়ে নিয়ে এবার এক একটার উপরে গুড়ুম গুড়ুম করে কুড়ুল দিয়ে গর্দানে, ঘাড়ে, হাতে, কাঁধে, যার যেখানে মনে ইচ্ছা হচ্ছে মাথায় শুধু কোপ মারতে শুরু করেছেন। আচ্ছা, এরা আস্ত থাকবে তো? কুড়ুল দিয়ে যদি মারা হয় 2 হাত দিয়ে ধরিয়ে, আমরা যখন মাঝে মাঝে কাঠ সেলা করি,
এক হাতে কাজ হয় না, দুই হাতে ধরে সেলাই করলে শক্তি বেশি পাওয়া যায় না, দুই হাতে ধরে মারতেছে। কারোর মাথা চলে যাচ্ছে, কারো গর্দান থেকে মাথা আলাদা, ধড় আলাদা, কারো হাত, কারো কাঁধ, কারো ঠ্যাং, যার যেখানে ফিরেছে সব ভেঙে চুরিয়ে কারবালার ময়দান করে দিয়েছে প্রতিমা ঘরের ভিতরে মিশরের বাবেলে। ওরা মেলা থেকে সব আনন্দ ফুর্তি করে মদ টদ খেয়ে জুয়া তাস টাস খেলিয়ে বেবিচারিটারি কই আনন্দ ফুর্তি করে বাড়ি এসেছে। বলে আজকের দিনটা খুব ভালো দিন গেল, আনন্দ উপভোগের মাধ্যম দিয়ে আজকের দিনটা আমাদের চলে গেল। চলো এই জন্য একটু পুরোভরে আমরা একটু শুকরিয়া করে আসি, পুরোভরে একটু সেজদা করে আসি, পুরোভরে একটু উপাসনা করে আসি। আজকের দিনটা খুব ভালো কাটিয়েছে আমাদের পুরোভরা। মন্দিরে যেয়ে দেখে সব কারবালা হয়ে গেছে, কারো ঠ্যাং নাই, কারো হাত নাই, কারো গর্দান নাই, কারো কাঁধ নাই, এইরকম এক একজন এক এক সব চিত হইয়ে বুট হইয়ে সব পড়ে রয়েছে। ওরা বলছেন ফাহি নাজেন। ঠিক ওই সময় লোকজন বলল মা ফাল তাহা যাবে আলে হাতে না, আমাদের পূর্বর সঙ্গে এই দুর্ব্যবহার কে করলো? মা ফাল তাহা যাবে আলে হাতে না, আমাদের এই প্রভু স্রষ্টা এদের সঙ্গে এই দুর্ব্যবহার করলো কে? কে যে করিয়েছে লোক খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে একজন বলল আমি কি একটা তথ্য দেব? এই লোকটা হলো ইবলিস শয়তান। কি নাম বললাম? ইবলিস শয়তান। ওর মগজে জ্ঞান আছে না নাই? শয়তানের মগজে মানুষের থেকে অনেক জ্ঞান বেশি। শয়তানকে আল্লাহ পাক এমন জ্ঞানে জ্ঞানান্বিত করেছিলেন, ফেরেশতাদের পর্যন্ত যে জ্ঞানের কোনো হদিস ছিল না। এই শয়তান জান্নাতের ভিতরে সোনা চেয়ারে বসে আর ফেরেশতাদের এইরকম নিচে বসিয়ে ওয়াজ করতো ইবলিস শয়তান। মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক, টিচার বানানো হয়েছিল আদম নবী তৈরির আগে। জান্নাতের ভিতরে বসে বসে এমন জ্ঞানের কথা বলতেন, ফেরেশতারা হা করে শুনতো। কারণ আল্লাহ সরাসরি এই জেনেদের বাচ্চা ইবলিসকে এই জ্ঞানের কথাগুলো শিখিয়েছিল। তাম পৃথিবীতে ও ৭০,০০০ বছর বেঁচে থেকে ইবাদত করেছে। এমনকি বর্ণনাকারীরা বলছেন পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে জেনেদের বাচ্চা ইবলিস সেজদা করে নাই। ৭০,০০০ বছরের ইবাদত আল্লাহ টোটাল কবুল করেছে। খজু একাগ্রতার নিয়ত করে আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা রেখে আল্লাহকে স্রষ্টা জেনে এমন ইবাদত করেছে, ৭০,০০০ বছরের ইবাদত আল্লাহ টোটাল তার কবুল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের একদিনের জুমার নামাজ আল্লাহ কবুল করেছে এরকম সার্টিফিকেট দিতে পারবো কেউ? একটু কথা বলে। একদিনের জুমার নামাজ আল্লাহ কবুল করেছে এর সার্টিফিকেট আমরা দিতে পারবো বলে মনে হয় না। কারণ ইমাম যখন সূরা কেরাত পড়ে রুকুতে সেজদায় যায়, মনটার ইমামের সঙ্গে থাকে না, তখন জুতোই থাকে মন। জুতো দুটো আছে তো, ফিরে যেয়ে পাবো তো, বাড়ি যেয়ে গরম গরম খেয়ে আবার মাঠে ধান কাটতে যেতে হবে। গতকালকে আবার রাতের বেলা ধান চুরি করে নিয়ে গেল কেউ, আজকে তো এখনো সকাল থেকে যায়নি। কত চিন্তা নামাজে দাঁড়ালে আমাদের মগজে আসে না। অন্য সময় দেখবেন দুনিয়ার কোনো চিন্তা আসে না, যেই নামাজে দাঁড়াবেন হাজার চিন্তা মগজের ভিতরে শয়তান ঢুকিয়ে দেয়। কারণ আল্লাহ থেকে আমাকে আপনাকে বিরত করে রাখে যাতে ইবাদত আল্লাহ কবুল না করে। আর ইবাদত যদি কবুল না করে, ওই ইবাদতের প্রতিদান হাসরে পাবে না, আল্লাহ জান্নাতে যেতে পারবে না। ওরা আর আমি একসঙ্গে জাহান্নামে পড়ব। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এই জেনেদের বাচ্চা এ ওয়াজ করত জান্নাতের ভিতরে সোনার চেয়ারে বসে, আর ফেরেশতারা এরকম সামনে বসে বসে শুনতো। সেই লোকটার জ্ঞান আল্লাহ ফেরেশতাদের থেকেও বেশি করে দিয়েছিলেন। এই জন্য তবলিগ জামাতের একজন ইমাম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বা আরো এরকম কিছু কিছু লোক আছে, রশিদ আহমদ গাঙ্গুই, তারা বারাহিনে কাতেয়া বলে একটি বই লিখেছেন, তাকবিয়াতুল ইমাম বলে একটি বই লিখেছেন। এই বইটি লিখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে শয়তানের জ্ঞান বেশি। বিশ্বাস করবেন, মেনে নেবেন? শয়তানের জ্ঞান নাকি নবীর থেকে বেশি।
নবী বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে তাম বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার প্রফেসর করে পৃথিবীতে পাঠিয়েছে। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতও হবে না। তবলিগ জামাতের সেরা মানুষ যিনি, আশরাফ আলী থানভী তার নাম, রশিদ আহমদ গাঙ্গুহি তার নাম। আমার ভাই এনারা বই লিখেছেন, বইয়ের পৃষ্ঠা লিখেছেন মুহাম্মদের থেকে ইবলিস শয়তানের জ্ঞান বেশি। আল্লাহ ভুল করতে পারে, আল্লাহ ভুল করে তো নাকি করে, নাউজুবিল্লাহি মিন জালিক। যাই হোক, আমি ওদিকে এখন আর যাব না, বিষয়টা ওটা না। আমি যেটা বলতে চাই সেটা হলো এই, শয়তান ইবলিস আমাদের প্রচারা ধোঁকা দেয় নামাজে দাঁড়ালে, যাতে আমাদের নামাজ কবুল না হয়, আল্লাহর দরবারে আমরা যাতে নামাজের প্রতিদান জান্নাতে যেতে না পারি। এখন আল্লাহ এখন কবুল না করলেও হাসরের মাঠে রহিম নামের ইজ্জত দান করবেন। কোরআনে সূরা ফাতিহার 2 নম্বরের সেন্টেন্স আর রহমানির রহিম আছে না, দুটো নাম, আর রহমানির রহিম, আল্লাহর দুটি নাম এক বাক্যের ভিতরে লেখা। রহমান নামের যে মানে, রহিম নামের সেই একই মানে, নাম দুটো আলাদা। রহমান নামের গুণ পৃথিবীতে আল্লাহ বান্দাদের জন্য দান করে রেখেছেন, আর রহিম নামের গুণটা আল্লাহ তার কুদরতি হাতে রেখে দিয়েছেন, হাসরের মাঠে বান্দাদের জন্য দান করবেন বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ যদি এখন কবুল নাও আল্লাহ করেন, তো এই যে মুয়াজ্জিনের আজান শুনে যাচ্ছি, হেঁটে যাচ্ছি, বাড়ি আসছি, উঠবস করছি, এক্সারসাইজ করছি, এর প্রতিদান আল্লাহ রহিম নামের ইজ্জতে অবশ্যই দেবেন বলেই কোরআনে কোট করে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা বঞ্চিত হব না। যাই হোক, এখন ইব্রাহিম নবীর মগজে আল্লাহ একটু যুক্তি দিলেন, তুই তো রাগের বশে সব ঠাকুরগুলো সব কুরুল দিয়ে কপি কপি ভেঙে দিলি, ওরা তো মেলায় বেশি সময় থাকবে না, কাজকর্ম মিটে গেলে আবার বাড়ি আসবে, বাড়ি এসে প্রতিমা ঘরে আসবে, প্রভুদের সেজদা করবে, জীবনের শখ জানাবে। এসে যদি এই অবস্থা দেখে, গ্রামে তার লোকজন নাই, তুই একা বাড়ি, তোরে তো এসে ধরবে, ঠিক না ভুল? গ্রামে তার লোকজন নেই, শুধু তুই একা জরুরি রোগী বলে বাড়ি আসিস, এটা তো সবাই জানে। এই জন্য এসে তো তোরে জিজ্ঞাসা করবে, ধরবে। আর পয়গম্বরদের কাজ হলো মিথ্যা কথা না বলা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা, পয়গম্বর যারা, এরা কোনোদিন মিথ্যা কথা বলে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এক কাজ কর, যে কুড়ুল দিয়ে প্রতিমাগুলো ভেঙে ফেলেছিস, কারো মাথা ভেঙেছিস, হাত ভেঙেছিস, পা ভেঙেছিস, চিৎকার করে ফেলে রেখেছিস, ইব্রাহিম ওই কুড়ুল নিয়ে আর বাড়ি যাস না। কুড়ুলের ডাটির মাথায় একটা দড়ি গিরো দিয়ে দে, একটা দড়ি বাঁধ, আর ওই দড়িটা বড় ঠাকুরটার আর মারিস না, সবগুলো ভাঙবি ভাঙ, বড়টার অন্তত রেখে দে, ওর গলায় কুলের দড়িটা দিয়ে হার বানিয়ে ঝুলিয়ে দিয়ে। পয়গম্বর ইব্রাহিম নবী কুলের আষাঢ়ের মাথায় একটা লম্বা দড়ি বেঁধে দিলেন। দড়ি বেঁধে দিয়ে দড়িটা ফাঁকা করে বড় ঠাকুরের মাথা থেকে গলায় দিয়ে বুকের দিকে ঝুলিয়ে দিলেন। আর খাঞ্চার প্লেটটা তো কেউ খায়নি, ও খাঞ্চার প্লেটটা বড় ঠাকুরের সামনে রেখে দিয়ে এসে বাড়ি এসে আবার কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। লোকজন প্রথম বাড়ি আসলো, জামা কাপড় ছেড়ে মন্দিরে গেল, যে দেখে সর্বনাশ, মা ফালতা হাজা বেয়ালে হাতে না, আমাদের পূর্বর সঙ্গে এই দুর্ব্যবহার কে করলো, ভেঙে চুরে ক্ষয়ক্ষতি কে করলো। এমন সময় একজন ব্যক্তি যুবক মানুষের চেহারা নিয়ে বলছে, আমি কি একটা তথ্য তোমাদের দেব? ওরা বলল, নাম নামিয়ে আঁকি, আমরা তো বুঝতে পারছি না এই অঘটন কে ঘটালো। উনি বলছে, তোমাদের দেশে সবাই চলে গিয়েছিল মেলায়, কে যায়নি তাই বলো। বলছে, যায়নি একজন যুবক, সে হলো আজরের বেটা, নাম তার ইব্রাহিম। বলছে, এই কাজ নিশ্চয় ওর দ্বারা সম্ভব, কারণ ও মাটির তৈরি প্রতিমা, পাথরের তৈরি প্রতিমা, সেজদা করতে তোমাদের নিষেধ করে কিনা? বলে, নাম নামিয়ে আঁকি।
ও তো সবসময় বলে আল্লাহু হাইয়ুন কাইয়ুম, আল্লাহ জীবিত এবং চিরঞ্জীবী, তিনি মরেন না, তিনি সব সময় জীবিত। আর সেই আল্লাহর নামের জপ করতে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন একটু সুবহান। যখন যিনি নবী হয়েছেন আল্লাহর নামের সঙ্গে তাদের নামের কলামাটা তখনই মানুষের কাছে তারা প্রচার করেছেন। নূহ নবী যখন নবী হলেন উনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবী আল্লাহ। ইব্রাহিম যখন নবী হলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা যখন নবী হলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা যখন নবী হলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। যত নবী এসেছেন সব নবী আল্লাহর নামের সঙ্গে নিজের নাম জড়িয়ে দিয়ে মানুষকে কলেমা পড়তে বলেছে। এখন ইব্রাহিম নবীর কাছে এসে বলছেন আমাদের পূর্বের সঙ্গে অঘটন ঘটালো, কে একটু বলো। উনি বলছে আমি তো জরুরি রোগী, যেমন দেখে গিয়েছিলে তোমরা মেলায় যাওয়ার সময়, আমার তো তেমন দেখছো, আমি তো উঠতে পারছি না, চলতে পারছি না, বসতে পারছি না, কে কি করিয়েছিলাম কি করে বলবো? বলো অবশ্যই তুমি জানো, তুমি পাড়ে আসো, তুমি বললেও তুমি, না বললেও তুমি। ইব্রাহিম নবী দেখছেন ওরা তো একেবারে আমার কাঁধে দোষ চাপিয়ে দিচ্ছে, কারণ আর কেউ বাড়ি নেই, করতে আমি করেছি। এই যখন ওরা বলতে চাচ্ছে তাহলে বলছেন ইজহাব এলাল বাইত, চলো সেই ঘরে যেখানে তোমাদের প্রতিমারা আছে, আমার একটু না দেখালে আমি তথ্যটা দিতে পারছি না। সবাই যখন আমি না করেও দোষী সাব্যস্ত হচ্ছি, কে কে করেছে তোমরা বলতো তুমি ছাড়া আর কেউ না, তাহলে চলো একটু দেখে আসি। ইব্রাহিম নবী ওই বাবেলের লোকজন সাথে করে নিয়ে প্রতিমা ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে একবার তাকিয়ে দেখলেন, দেখে বলছেন এ আমার ভাইরা, পাড়া প্রতিবাসীরা, এ বাবেলবাসীরা, তোমরা এত সুন্দর দৃশ্য দেখা সত্ত্বেও আমার কাছে জানতে গেছো? বলছে তার মানে? বলছে দেখতে পাচ্ছ না একটা খাঞ্চায় খাবার আর পূর্ব রয়েছে 20-30টা, আরে একটা প্লেটের খাবার আর 20-30 জন, এ বলছে আমি এটা নেব, বলছে আমি এটা নেব। আর বড় যে তত্ত্ব ক্ষমতা বেশি, শক্তি বেশি, ও নিজের সামনে খাঞ্চা আটকে রেখে আর ওর গলায় কি ঝোলানো আছে দেখছো তো, ওইটা দিয়ে আর কাউরে দেবে না বলে গুড়ুম গাড়াম অ্যাকশন চালিয়ে কাচ্চিত করে সব ফেলে রেখে দিয়েছে। ওরা বলছে তত্ত্বটা তো খারাপ না, কারণ প্লেট যদি 5টা 7টা 10টা থাকতো তার 2-4 জন করে ভাগে টাগে খেতে পারতো। একটা প্লেটে খাবার, আরে 20-30 জন খোদা, এদের তো ভাগ করতে যেই ঝামেলা হবে। আর ওই বড় খোদা ওনার তো পেট বড়, আর উনি বলছে মাল সব আমার, আর ওরা বলছে না আমাদের দিতে হবে। এই নিয়ে মতদ্বন্দ্ব ঝামেলা হতে হতে এমন অবস্থা হয়ে গেছে, মারামারি শুরু হয়ে গেছে। আর ওনার গলায় তো ঝোলানো দিয়েছে বড় কুরুল, ওই কুরুল দিয়ে অ্যাকশন করেছে, সব যারে যেমন পেরেছে ভেঙে চুরে শেষ করেছে। ওরা বলছে কথাটা ঠিক, তথ্য দিচ্ছ বটে, কিন্তু শোনো ইব্রাহিম ও আজরের বেটা, আমাদের খোদারা তো নড়তে পারে না, আমাদের খোদা তো কথা বলতে পারে না, আমাদের খোদারা তো ঝগড়া বাঁধাতে পারে না, খাবার দিলে আমাদের খোদারা কোনোদিন মাছি বসলেও তাড়াতে পারে না, ইঁদুর বিড়াল আসলেও বারণ করে না। আর তুমি বলছো আমাদের খোদা মারামারি করে সব ভেঙে ফেলেছে। ইব্রাহিম নবী তখন সুযোগ পেয়ে গেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যে খোদারা খেতে পারে না, কথা বলতে পারে না, হাত চালাতে পারে না, মাছি বসলে তাড়াতে পারে না, বিড়াল আসলে বারণ করতে পারে না, সেই খোদার উপাসনা করে তো কোনো লাভ নাই। কোথায় ঘুরিয়ে ধরেছেন বুঝতে পেরেছেন? যে খোদা কিছুই করতে পারে না সে খোদা মানুষের উপকার করবে কি করে? বরং তোমরা আমি সেই খোদার ইবাদত করি, সেই খোদার নামের জপ জিকির করি, যে প্রভু বান্দার সব সমস্যার সমাধান করে দিতে পারে, সে আল্লাহরে আল্লাহ বলে মানো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওরা বলল বুঝতে পেরেছি এই কাজ তোমারই দ্বারা হয়েছে, অতএব তোমার উচিত শিক্ষা দেব। কি শিক্ষা দেবে? দেশের খোদা নমরুদের কাছে যে বলল আমাদের খোদাদের সঙ্গে সুযোগ পেয়ে সদ্ব্যবহার করেছে ইব্রাহিম আজরের বেটা, ওর উপযুক্ত শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিলে খুশি হও? বলে জঙ্গল থেকে শুকনো কাঠ জোগাড় করে এনে টিলা করো, আর ওই কাঠে আগুন ধরিয়ে দাও, ইব্রাহিমের ধরিয়ে আগুনে ফেলিয়ে পুড়িয়ে মেরে দাও।
ও যেন আর কোনোদিন আমাদের পূর্বর সঙ্গে দুর্ব্যবহার করতে না পারে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। ডক্টর শিবশক্তি স্বরূপজি বলছেন, বিবি আমি ওই পন্থাটা অবলম্বন করেছি। লোকজন এসে যখন আমার ডাকবে মন্দিরে যাওয়ার জন্য, আমি বললাম আমার শরীর খারাপ, জ্বর হয়ে গেছে, উঠতে পারছি না। ঠিক এই তথ্যটাই ডক্টর শিবশক্তি স্বরূপজি অবলম্বন করেছিলেন 1980 দশকে। লোকজন 2 দিন 5 দিন 10 দিন আসে, উনি বলছেন জ্বর সারেনি, শরীর খারাপ, যেতে পারছি না। স্ত্রী বলছেন আই ভাই বন্ধ হয়ে যাচ্ছে, ফল ফুল মিষ্টি নাস্তা পানি আর করতে পারছি না। বলে ও পরের মাল খেয়ে কোনো লাভ নাই, স্রষ্টাকে যদি খুশি করতে পারি, যে স্রষ্টার নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাম স্রষ্টা নয়, এমন করে বিষ্ণুর স্রষ্টা নয়, মহেশ্বর স্রষ্টা নয়, নারায়ণ স্রষ্টা নয়, স্রষ্টা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে আল্লাহরে খুশি যদি করি, আল্লাহ ঘরের ভিতরে বসিয়ে বসিয়ে আমাদের খাওয়াবেন। জোরে বলুন আমিন। মন্দিরে গেলেন না, অজু করে পবিত্রতা অবলম্বন করে রাতের বেলা বিছান সজ্জায় শয়ন করেন। নবীজির জবানে হাদিসের কিতাব পড়ে তিনি জ্ঞান অর্জন করেছেন। আল্লাহ নবী বলেছেন রাতের বেলা কিছু খাওয়া দাওয়ার পরে বিছান সজ্জায় যখন শয়ন করতে যাবে, একটু অজু করে পবিত্রতা অবলম্বন করে নেবে। ডান কাঁধে কাঁধ হয়ে বিছান সজ্জায় শুয়ে পড়ে ঘুমাতে যাবে। ঘুম যত সময় না আসবে তত সময় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার মোহব্বত একটু দরুদ শরীফ পড়তে থাকবে। আল্লাহ নবী বলছেন আর বাউনা ইয়াউমান লাইলান, 40 দিন 40 রাত অতিবাহিত হতে না হতে আমি মদিনার নবী সেই উম্মতের শিয়রের ধারে দাঁড়িয়ে আমার চেহারা দর্শন করাই। একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। কদিন? 40 দিন। কোন ব্যক্তি রাতের বেলা যখন শুইতে যাবে, ডান কাঁধে কাঁধে বালিশে মাথা দিয়ে উত্তর দক্ষিণে পা দিয়ে শোবে, এবং যত সময় ঘুম না আসবে তত সময় যদি ওই লোকটি নবীর মহব্বতে দরুদ শরীফ পড়তে থাকে, আল্লাহ নবী বলছেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ গরজ করে ওই লোকটির সঙ্গে সাক্ষাৎ করতে যাই। আর যে লোকটি আমার একটা বার দর্শনের সুযোগ পেল, সে লোকটির জন্য আল্লাহর 8খানা জান্নাত হালাল হয়ে গেল। তার দরুদ শরীফ পড়লে লাভ না লস? কিন্তু আমরা একটু ঠোঁটো নাড়তে চাই না। আমার ভাইরা, রাজা চন্দ্রকেতু ইয়ামানের দেশের বান্দা, নাম তার শাহ সুফি আব্বাস আলী ওরফে গোরাচাঁদ, তারে ডেকে বললেন শোনো, আমার লোহার গ্রিলের গায়ে যদি এক রাতে চাপার ফুল ফুটিয়ে দিতে পারো তাহলে তোমার আল্লাহরে আল্লাহ বলে মানতে আপত্তি দর্শাবো না। আর যদি তুমি চাপার ফুল ফুটিয়ে দিতে না পারো, ওই দেবালয়ের মন্দিরে তোমারে প্রাণনাশ করে আমাদের প্রতিমাদের মুখে রক্ত মাখিয়ে তাদের মুখমণ্ডল আমরা খুশি সন্তুষ্ট করব, তোমার রক্ত দিয়ে তাদের আমরা মুখমণ্ডল ধৌত করে দেব। শাহ সুফি আব্বাস আলী ওরফে গোরাচাঁদ হাড়োয়ার ওই নদীর ধারে যিনি কবরস্থ হয়ে আছেন, এই লোকটা বলল আমি তাতেই রাজি। জোরে বলুন একটু আমিন। আচ্ছা, আমাদের যদি কেউ টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা, আমাদের যদি কেউ বলে আমার এই লোহার প্রাচীরের বেড়ার গায়ে এক রাত্রে ফুল ফুটিয়ে দিতে হবে, আমরা দায়িত্ব নেব না পালিয়ে চলে আসবো? পালিয়ে চলে আসবো না দায়িত্ব নেব? পালিয়ে চলে আসবো। নবী বলছেন মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, কানাল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। অকুল্লা শাইইন ইয়ানফাউন নাস, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন পৃথিবীর সব সৃষ্টি ওই লোকটা তখন বন্ধ হয়ে যায়, যারে যা বলে তারা তাই শুনতে বাধ্য হয়। শর্ত হলো বান্দাকে একটু আল্লাহর আপন হতে হবে। আমরা তো আপন হয়ে আছি মেম্বারের, আপন হয়ে আছি প্রধানের, আপন হয়ে আছে এমএলএর, আপন হয়ে আছে এলাকার মোড়লের, আপন হয়ে আছে এলাকার 1400 গুন্ডাদের, যাতে আমার ক্ষতি না করে। তাই মাঝে মাঝে চায়ের দোকানে 2 কাপ চাও খাওয়াই। ঠিক বললাম না ভুল বললাম? মাঝে মাঝে 70 উঁচু পিড়া, 70 উঁচু ফিরে
তার 2 কাপ চাও খাইয়ে ঠান্ডা করি, যাতে আমার কোনো ক্ষতি টতি না করে। আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা আমাদের নাই। উনি বললেন ইনশাআল্লাহ আপনি যে দায়িত্ব দিয়েছেন আগামীকাল সকাল হতে না হতে আমি দায়িত্ব পালন করে আপনাকে খুশি করব। রাজা চন্দ্রকেতু বেড়াচাপার দেবালয়ের রাজা, উনি বললেন যদি দেখাতে পারো আমার প্রাচীরের বেড়ার গায়ে চাপার ফুল, আমি এই ধর্ম পরিত্যাগ করে ইসলাম গ্রহণ করব। রাত 12টা 12:30 বেজে গেছে। রাজা চন্দ্রকেতুর বাড়ি থেকে হাড়োয়া যে মেন রোড, বেড়াচাপা থেকে হাড়োয়া রোড, এই রোডটা তখন 3-4 রশির মতো রাস্তা ছিল, 3-4 রশি। বাড়িটা ছিল মাঠের মাঝখানে, সেখানে এখন একটু গাড়া গর্ত মতো হয়ে নিচু জায়গা। এইখানে আল্লাহর ওলি ব্যক্তির বদদোয়ার কারণে বাড়ি, বেড়াচাপার মন্দির সব মাটির তলায় তলিয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মাটির তলায় গারদগিরি করে দিয়ে দিয়েছিলেন। রাত 12টা 12:30টার সময় হজরতে শাহ সুফি আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি রাজা চন্দ্রকেতুর সঙ্গে সন্ধ্যার সময় কথা বলে ওনার বাড়ি থেকে বেরিয়ে রাস্তার একটু কাছাকাছি একটা বড় বট গাছ ছিল। বট গাছ রাস্তার ধারে এখনো দেখা যায় না, অশ্বত্থ গাছ বট গাছ থাকেই না, একটা বট গাছ ছিল। ওই বট গাছের গায়ে হেলান দিয়ে নিশ্চিন্তে একটু ঘুমাচ্ছেন, কারণ দুশ্চিন্তায় ঘুম হয় না, রাত জেগে জেগে কাজ হয় না। এলাকার নেতা যারা তাদের বশ করতে পারলে জনগণ বশ হবে, এটা ছিল নবীদের চরিত্র, ওলিদের চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সাধারণ মানুষের কাছে কলেমার দাওয়াত দিতে যাই, আর ওনারা কলেমার দাওয়াত দিতেন এলাকার জনগণের নেতা যারা। নেতা যদি বশ মানে জনগণ বশ মানতে দেরি করবে না, এই চিন্তা ভাবনা করে গাছের গায়ে হেলান দিয়ে একটু চিন্তামুক্ত হয়ে একটু তন্দ্রাভিভূত ভাব। হঠাৎ করে রাজা চন্দ্রকেতু রাজদরবার থেকে লোক পাঠিয়ে দিলেন, সে ফকিরটা পালিয়ে চলে গেছে না, আসে একটু দেখে আইতো। লোকজন বাড়ি থেকে বেরিয়ে রাজদরবার থেকে বাইরের দিকে যেয়ে রাস্তার কাছাকাছি যেয়ে দেখে বট গাছের গায়ে হেলান দিয়ে একটু নাকের আওয়াজ তুলে ঘুমাচ্ছে। জোরে বলুন একটু সুবহান। তো লোকজন এই দৃশ্য দেখে রাজা চন্দ্রকেতুর রাজবাড়িতে ফিরে এসে বলছেন উনি কোথাও পালিয়ে যান নাই, ওই বড় বট বৃক্ষ আছে, ওই বট গাছের গায়ে হেলান দিয়ে রাত জেগে জেগে থাকেন, আল্লাহর ইবাদত বন্দেগী করেন, ঘুম হারাম করেছেন, তা আজকে একটু স্বস্তির ঘুম ঘুমাচ্ছে। নাকের আওয়াজও ফোঁস করে আওয়াজ হচ্ছে। অনেকে রাতের বেলা ঘুমালে নাকের শব্দ হয় না, অনেকের হয় কি না, এইরকম একটু শব্দ হচ্ছে নাকের। বলছে উনি কাল ঘুমাচ্ছেন। রাজা চন্দ্রকেতু বলল ঠিক আছে, তাহলে সকালবেলা পাওয়া যাবে তো? দেবালয়ে ওরে মার্ডার করব, প্রাণনাশ করব, মন্দিরে প্রতিমাদের সন্তুষ্ট খুশি করব, ওর রক্ত মাখিয়ে দেব, কারণ আমাদের ধর্মের বিরুদ্ধে মন্তব্য করছে, আলোচনা করছে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? রাত 1টা-1:30টার দিকে ইলহাম হয়ে গেল, ইয়া আব্দি, ও আমার বান্দা ইয়ামানের অধিবাসী আব্বাস আলী ওরফে গোরাচাঁদ। চেহারা দেখতে খুব সৌন্দর্যমণ্ডিত ছিল, তাই হিন্দু ভাইরা তারে গোরা গোরা বলে ডাকতো। রাতের বেলা আকাশে চাঁদ উঠলে যেমন সুন্দর দেখায়, ওনার চেহারা ওই রকম সুন্দর দৃশ্যধারী ছিল, তাই গোরা বলতো গোরা। আমার ভাইরা, আল্লাহর ইলহাম হয়ে গেল, আমার বান্দা তুমি যে ওয়াদা করে এসেছো, তোমার ওয়াদা পূর্ণের দায়িত্ব আমার কাঁধে দিয়েছো। এই জন্য আমি আল্লাহ ওর বেড়ার গায়ে পুরোটা চাপার ফুল চতুর্দিকে ফুটিয়ে দিয়েছি। এ রাতের বেলায় তত্ত্ব দিয়ে এসো, যাতে নিশ্চিন্ত মনে বাকি রাতটা ঘুমায়। আল্লাহর ওলি শাহ সুফি আব্বাস আলী রাজ দরবারের গেটের পাশে থাকে, দরওয়ানেরা 2 পাশে বসা, গেট লাগানো, তালা লাগানো। ডেকে বলছেন ও দরওয়ান ভাই, ও দরওয়ান ভাই। 2-5 বার ডাক দেওয়ার পরে দরওয়ানদের ঘুম ভেঙে গেল। বলছে কে তুমি? মানান্তাম ইসমুকা, আরবি ভাষা। কে তুমি, তোমার নাম কি? উনি বলছেন আমি সেই ফকির গোরাচাঁদ। দেশের মানুষ আমারে গোরাচাঁদ বলে বলে ডাকে, চেহারা আল্লাহ একটু সৌন্দর্য করেছেন বলে আমি সেই ফকির। বলছে কি খবর? এই গভীর রাত্রে, তোমার তো সকালে আসার কথা। বলে আল্লাহ অত সময় নেবেন না, এই জন্য রাতের ভিতরে আল্লাহ চাপার ফুল ফুটিয়ে দিয়েছেন। রাজা চন্দ্রকেতুরে ডাকো এবং তোমরাও দেখে নাও, বাকি রাতটা যাতে নিশ্চিন্তে ঘুমাতে পারো। রাজা চন্দ্রকেতুরে ডাকা হলো, দরওয়ানে যে ডাকলো,
এ মালিক, এ দেশের বাদশা, আর ঘুমাবেন না, উঠে পড়ুন। বলে কি খবর? এখন তো রাত গভীর। বলে সেই ফকির বেড়ার গায়ে চাপার ফুল ফুটিয়ে দিয়ে দিয়েছেন, আমাদেরও দেখিয়েছেন, আপনাকেও দেখার জন্য অনুরোধ করেছেন। রাজা চন্দ্রকেতু বেরিয়ে এসে দেখে আলোকলতা, চেনেন আলোকলতা? হলুদ সুতার মতো গাছ, কুল গাছের মাথায় থাকে, বাঁশবনের ঝাড়ে থাকে, ফেনাসাজির ঝাড়ে থাকে, দেখেছেন আপনারা? আলোকলতা বলে যারে। এর কিন্তু গোড়া মাটিতে থাকে না, আলোকলতার গোড়া মাটিতে থাকে না, মাটির কোনো কানেকশন লাগে না। যে গাছেই থাকে ওই গাছের রস টেনে টেনে খায়। গাছের ডাল মরে যায় কিন্তু ওদের মরণ নাই। আম গাছে চিনের ডাল দেখেছেন? চিনের ডাল হয় না? এ কিন্তু পর গাছা বলে রে, যে গাছে হয় সে গাছের ডালের মাথাটা খেয়ে নেয়, ওই বাড়ে কিন্তু গাছের পাতা ডগা বাড়ে না। মানে যে গাছে থাকে সে গাছের ডগাটাই খেয়ে নেয়। আলোকলতার মতো চাপার পাতার ফুল, পুঁতি পাতার গোড়ায় গোড়ায় একটা ওই লোহার গ্রিলের পাঁচিলে এমন করে পেঁচিয়ে 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 পুরো চতুর্দিকে, রাজবাড়ির চতুর্দিকে এইভাবে চাপার ফুল ফুটি সৌন্দর্যমণ্ডিত করলেন। রাতটা ছিল চাঁদনি রাত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দেখতে অপরূপ সুন্দর দেখাচ্ছে। রাজা চন্দ্রকেতু বললেন, দেখে নেন, সকাল পর্যন্ত কে বাঁচে কে মরে এখন আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন সব শক্তির ঊর্ধ্বে, এজন্য আল্লাহর কোনো কাজ করতে সময় লাগে না। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআন শরীফের সূরা ইয়াসিনের একেবারে শেষ আয়াতের আগের আয়াত, কোরআনের 22 পারার শেষে আল্লাহ একটি সূরা কোট করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। এই সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াত আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ও বিশ্ববাসী তোমরা শোনো, আমি আল্লাহ যখন কোনো কিছু এরাদা করি, ইচ্ছা প্রকাশ করি, কেউ কিছু তৈরি করা বানানোর ইচ্ছা করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনোদিন লাগেনি এবং ভবিষ্যতে লাগবে না। আমি শুধু বলি হ, সঙ্গে সঙ্গে হয়ে যায়। সেই পাওয়ারফুল স্রষ্টা আমি। রাজা চন্দ্রকেতু বলল, ফকির কি জাদু টাদু করেছো বুঝি না, কাল সকাল না হলে তোমার এই তথ্য আমরা মেনে নেব না। উনি বসে থাকলেন সারা রাত। সেখানে সকাল হয়ে গেল। রাজা চন্দ্রকেতুর বাড়ির লোকজন উঠে গেল, দেখে চাপার ফুল সব বেড়ায়, পুঁতি পাতার গোড়ায় গোড়ায় ফুটে গেছে। আল্লাহর ওলি ডেকে বললেন, এ রাজা চন্দ্রকেতু, দেবালয়ের রাজা, ওয়াদা করেছিলেন গতকাল সন্ধ্যায়, আজকের সকাল হতে না হতে আল্লাহ আপনার ওয়াদাকে পূর্ণ করে দিয়েছেন। যে ওয়াদা করেছিলেন কলেমা পড়বেন, ইসলাম আনবেন, এবার কলেমা পড়ুন। রাজা চন্দ্রকেতু বলল, ঢেড়ের আশীর্বাদে বিল শুকাবে না, মাছও মরবে না, তুমি চাপার ফুল ফুটিয়েছে বলে তোমার আল্লাহর কলেমা পড়ব না। আল্লাহর ওলি একটু রাগান্বিত হলেন, বললেন, এ রাজা চন্দ্রকেতু, তুমি আমার সাধারণ মানুষ মনে করিও না, ওয়াদা যদি ভঙ্গ করো আমি তোমার জন্য বদদোয়া করব। রাজা চন্দ্রকেতু বলল, কত লোক কত কথা বলে, কোনো কথার বাস্তব মর্যাদা অনেক ব্যক্তি দিতে পারে না, কি বদদোয়া তুমি করবে করো। হুজুর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ রাজা চন্দ্রকেতুর বাড়ি জমিনের তলায় গারদগিরি করো, দেওয়ালয়ের মন্দির যেখানে আমারে প্রাণনাশ করে আমার রক্ত দিয়ে প্রতিমাদের মুখমণ্ডল এমন করে রঙিন করবে, আল্লাহ দেবালয়ের মন্দিরটাও তুমি মাটির নিচে গারদগিরি করে দাও। আল্লাহ বলছেন, যারা আমার হয়, মান কানা লিল্লাহ, যারা আমি আল্লাহ আমার আপন হয়ে যায়, কান আল্লাহু লাহু, আমি আল্লাহ তাদের আপন হয়ে যায়। নবীরা দোয়া করলে আল্লাহর দরবারে যেমন বিদ্যুতের মতো কবুল হয়েছে, ওলিরাও দোয়া করলে আল্লাহর দরবারে তেমন বিদ্যুতের মতো কবুল হয়েছে এবং কিয়ামত পর্যন্ত হবে।
তবে সেই অলি এখন খুঁজে পাওয়া মুশকিল। ঠিক বললাম না ভুল বললাম? বর্তমান হালাল হারাম খেয়ে খেয়ে সুদখোরের বাড়ি, মদখোরের বাড়ি, ব্যভিচারের বাড়ি, মৃত্যুকের বাড়ি, খাওয়া দাওয়া করলে ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। তিরমিজি শরীফের হাদিস, মুসুরির দানার নাই ছোট্ট একটা সুদের পয়সা দিয়ে কোনো দানা খাবার কিনে গালের ভিতরে দিয়ে দাঁত দিয়ে চাপন দিয়ে জিভটা লাগিয়ে যদি টেস্ট আস্বাদ চাকেন, টক তিতো ঝাল কি মিষ্টি, যে কোনো খাবারে জিভ লাগালে আস্বাদ বোঝা যায় না, যায় না? টক তিতো মিষ্টি কি ঝাল? একটা মুসুরির দানার নাই। তিরমিজি শরীফের হাদিসের কথা বলছি। মুসুরির দানা বোঝেন তো, ছোট ডাল, ওই ডালের মতো একটা দানা সুদের পয়সা দিয়ে কিনে গালের ভিতরে দিয়ে দাঁতে চাপন দিয়ে দানাটা ফাটিয়ে জিভ লাগিয়ে যদি আস্বাদ চাকেন, আল্লাহ নবী তিরমিজি শরীফের হাদিসে বলছেন একটানা 40 দিন তার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আর ইবাদত যদি কবুল না হয়, আল্লাহ ওই লোকটার ডাক শুনবে বলে মনে হয়। কারণ আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাহ, হাদিস শরীফ এসেছে, নবী বলছেন উত্তম ইবাদতের নাম হলো নামাজ। তবে নামাজ তাদের আল্লাহর দরবারে কবুল হবে যারা মিথ্যা কথা বলবে না, চুরি ডাকাতি ছিনতাই গুন্ডামি করবে না, মদ খাবে না, সুদের ব্যবসা করবে না, সিনেমা যাত্রা যাবে না, অবৈধ মেয়েদের সঙ্গে রাত জেগে টেলিফোনে এমন করে অবৈধ প্রেম প্রীতি ভালোবাসার গল্প গুজব করবে না। এদের ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করতে দ্বিধাবোধ করবে না। কিন্তু যারা কোরআনের বিপক্ষে কাজ করবে, ও হাররামা হারামাহু, কোরআনে যেগুলো আল্লাহ নিষিদ্ধকরণ করেছে এগুলো যদি আমাদের বাস্তবে আমল করে চলি, তাহলে দুনিয়াও শেষ, পরকালও শেষ। আল্লাহ আমাদের সকলকে, রাত 11টার উপরে হয়ে গেছে, যা কিছু শোনালেন, আগামীতে যদি মদ খাই, আমি অনুরোধ করব যুবক ভাইদের কাছে, মদ খেলে লোকটা বেঈমান হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়। কারণ খারাপ জিনিস, হারাম জিনিস হালাল মনে করে খেলেই সঙ্গে সঙ্গে লোকটা কাফের হয়ে যায়। সুদ হারাম জিনিস, এটাকে যদি ভালো ব্যবসা মনে করে যদি কেউ করে, সঙ্গে সঙ্গে লোকটা কাফের হবে। আমার ভাইরা, অবৈধ নারীর হাতে পেজি পুরুলি পাপড় যদি অবৈধ প্রেম ভালোবাসার মাধ্যম দিয়ে বশ করার জন্য দেন, হাত নাপাক হয়ে যাবে, জবান নাপাক হবে, আমার ভাই চোখ নাপাক হবে। আর এই নাপাক দেহের ইবাদত আল্লাহ কবুল করবে বলে মনে হয়? দুনিয়াও শেষ, পরকালও শেষ। আল্লাহ আমাদের সকলকে বাকি জিন্দেগি যতদিন হায়াতে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ যেন কোরআন হাদিসের আলোকমালায় আমাদের সকলকে শরীয়ত সম্মত এই পৃথিবীতে বেঁচে থাকার এবং চলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সকলে একটু দাঁড়িয়ে যান, প্রাণ ভরে নবীজির দরবারে একটু সালাম পাঠিয়ে নেই। ইয়া নবী, খুলে দিলেও হয়। জোরে পড়েন, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আব্দুল্লাহ হাবিবের পিতা, মামিনা যে রসুলের মাতা, আবু জাহল শুনল না যার কথা, সালাম লও পড়ি হে ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ, আন্তা শামসুন আন্তা বাদরুন আন্তা নূরুন ফাওকা নূরি, আন্তা ইকসিরু ওয়াগালি
আন্তা মিসবাহু সুদুরি ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম সালাওয়াতুল্লাহ রাসূলুল্লাহ চলতেন যে পথে কাঁটা বিছাত উম্মে জামিল সে পথে ফুটত না ওই পথের কাঁটা জিবরাইল ডানা বিছাতেন সে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে পড়ে ইয়া রাব্বি সাল্লাম করলে